আচ্ছা দেখি ওদিকে সবাই দেখি। প্রথমে কার এটা? এমডি নাজমুল। আপনি নি? আপনি তো বালা ডিজাইন করছেন, নিজে নিজে করছেন নি? ব্যাকগ্রাউন্ড কেমনে দিলা? আর এক্সট্রা যেগুলা দিছেন? ঠিক আছে, ডিজাইন সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তারপরে সচিন, সচিন দাস। ইয়ে হল না কার্টুন? মন নাই আজকে, তাই লেখা দেবো না গ্রুপ, ওকে তাই তাও আর। আচ্ছা এটা লগো ঠিক আছে, লগো সুন্দর হয়েছে। এরপরে সালমান ফার্সি নাইনি? তাইনোর ডিজাইনও কিতা কিতা সমস্যা আছে আপনারা কইতে পারবানি? কোনছেন কিতা কিতা সমস্যা আছে? আর তো আপনারাও ভুল ধরে লইতে পারছেন, আমার আর কোয়া লাগছে না। ভুল আছে এখানে, অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে না, এটা সোজা হয়েছে না, গ্যাপ রয়ে গেছে, পিক্সেলগুলা মিলছে না এখানে, পিক্সেলগুলা মিলছে না এখানে, পিক্সেল না মিললে লোগো হইতো না। এগুলা এরকম করবা না আপনারাও। ফ্লাগ এমডি মাসুম, ফ্লাগ ঠিক আছে, ফ্লাগ সুন্দর হয়েছে। ও চাঁদর মধ্যে মনে একটু ঝামেলা আছে, চাঁদ মামাত মনে হয় একটু ঝামেলা আছে। চাঁদ মামা কিরম একটু দেখতে কিরম লাগে না? ওরম নি ফ্ল্যাগের মধ্যে ওরম দেওয়া, দেখতে কিরম লাগে না চারটা? ফ্ল্যাগও ওরকম দেওয়া নেই, ফ্ল্যাগও ওরকম দেওয়া নেই। সেম করবা, সেম সেম করার চেষ্টা করবা। আচ্ছা ভালো হয়েছে, বাকিগুলো ভালো হয়েছে। তারপরে নাবিদ নিজে করছেন না, কেউ করিয়াছে? শিওর তো? সুন্দর হয়েছে। ওনারা তো সব শিখে লাইছেন, লোগো বানানি শিখে লাইছেন এখন। তারপরে আনসারুল ইসলাম। ইন খালি কার্টুন দিছেন, আর কেউ কার্টুন দিছে না, বাকি সবাই কার্টুন দিলা না? না না, আমি গড়ি কইছিলাম লাগতো না, আমি গড়ি কইছিলাম লাগতো না, আমার মনে আছে গড়ি ফারতা নাই, পরে গড়ি না করছিলাম আমি। এখানে কোনো সমস্যা আছে নি? দেখুন চেন আপনারা, আপনারা ভুল ধরেন আজকে। চুল তো ওরম থাকতেই পারে, কেউ উপরে তুলিয়া রাখে। আর ওটার চোখ দুইটা সমান না? আচ্ছা আর কোনো ভুল? কোনটার অ্যালাইনমেন্ট? এগুলার এগুলার অ্যালাইনমেন্ট রাখা লাগে না। ইয়ো কোনটা? এগুলো ব্রাশ টুল দিয়ে করা হয়েছে, ব্রাশ টুল আপনারা গেছেন না এখনো, এটা পরে দেখানো হইব। আচ্ছা এরপরে ভালো হয়েছে ডিজাইন। এরপরে এমডি মাসুম মিয়া মানে আগেও একটা ইচ্ছো। আচ্ছা এটা সমস্যা আছে না? পৌঁছার গিয়ে এটা সমস্যা আছে? আপনারা সমস্যা আছে না কিছু? কোনো সমস্যা দেখা যায়নি? সমস্যা আছে একটা, দেখা যায় এই যে দেখা যায় সমস্যা, পিক্সেল মিলছে না এখানে, সাদা দেখা যায়।
মিলছে নি? একটা পিক্সেল গ্যাপ রয়ে গেছে এখানে। পিক্সেল মিলিয়া দিবা, নয়তো পিছের ব্যাকগ্রাউন্ড দেখা যাইবা মাঝখান থেকে। পিছে ব্যাকগ্রাউন্ড দেওয়া না এটার, এলাই ব্যাকগ্রাউন্ড সাদা দেখা যায়। আচ্ছা, আর এটা কার? সাদিয়া আমিন। হ্যাঁ, এটা এটা এই লোগোর মধ্যে কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা? সমস্যা বাইর করেন আপনারা। ফিসের ম্যাডাম, কোনো সমস্যা আছে নি এখানে? আপনি কম্পিউটার চালাইন না এখন? রাখি দিন। আচ্ছা রাখি দিন, এখন কোনো সব সমস্যা এখানে রাখি দিন, ওদিকে দেখুন। এটার মধ্যে কোনো সমস্যা আছে নি? কালার আর এই যে পিক্সেল মিলছে না, এই পিক্সেল মিলছে না, গ্যাপ রয়ে গেছে, সাদা দেখা যায় মাঝখানেও। দেখা যায়নি? দেখা যায়নি না? আমি একলাও দেখলাম মনে হয় খালি। হ্যাঁ, না এটা স্টক না, এটা স্টক তাহলে এখানেও স্টক থাকলো না, এটা স্টক নাই, দুইটা মিলছে না, এটার সাথে ওটা মিলছে না, একটার সাথে একটা না মিলায় পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, 1 পিক্সেল গ্যাপ রয়ে গেছে এখানে, সেই মোটার মধ্যেও এটার মধ্যে 1 পিক্সেল গ্যাপ রয়ে গেছে। পিক্সেলের মধ্যে গ্যাপ থাকলে পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাইব। পিক্সেল কিভাবে মিলাইবা আমি আজকে দেখাইলাম, কিভাবে মিলানো লাগাই দেওয়া সহজ ব্যাপারে। আর বাকি এরা খেয়ে হোমওয়ার্ক দিছই না, একটু দাঁড়াইবা কষ্ট করিয়া। যারা যারা দিছই না দাঁড়াইন, দেখে কতজন আছেন আপনারা। আচ্ছা, না দেওয়ার কারণ এজন এজন কইয়া বইন, কারণ কইয়া কইয়া বইবা। কোন দিন আইব? আগামী শুক্রবারে। আচ্ছা আচ্ছা, এরপরে বাড়িত আসলাই না? কই আসলাতে? খালার বাড়ির। আচ্ছা, আর ল্যাপটপ নাই? ডেস্কটপ আছে নি? ডেস্কটপও নাই, আশপাশেও নাই, কেউরই নাই, আস্তে এলাকার মধ্যে একটা নাই। সেই এলাকার তাহলে একটু সম্পর্ক করিয়া আধা ঘন্টা গ্যাস চালাইলেই তুই যায়, ধরে না? এটা আপনার ব্যর্থতা। আচ্ছা বইন, এরপরে বই যান। ল্যাপটপ নাই, ডেস্কটপও নাই, আশপাশে সম্পর্ক করলেই বা নাইলে 50-100 টাকা দিয়া গ্যাস চালাইবা 1 ঘন্টা লাই। আর বুঝছি না কই? ডাক্তারের গেছে? ডাক্তারের গেছে গিয়া 2 দিন ডাকছেন না গীতা? ডাক্তারও না 2 দিন? কি গীতা হয়? কত সময় তাকালাইন ডাক্তারও না? এটা অজুহাত মানার মতো নাই। আচ্ছা বই আইসইন না? না আইলেও তো এখানে তো। আচ্ছা ঠিক আছে বই। আপনার বুঝছি না মানে লগ করছইন সারছইন না এখানে, মানে আপলোড করা পারেন না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাই মনে আজকে আপলোড করা পারেন না। আচ্ছা, আর আইসইন না? এখানে আইলা না? বাড়িতে গেছে লাগে। আর কিসে শুনছি না? কোনো কিছু নাই, আশপাশেও নাই? আচ্ছা ঠিক আছে, আপনার আইসইন না? আর এখন পর্যন্ত সফটওয়্যার দিচ্ছেন? খেয়ে সফটওয়্যার নিছইন না? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস করে দেখাইব না। আর সফটওয়্যার খেয়ে নিছইন না? সবার কাছে আসেনি সফটওয়্যার? কেউ নেওয়ার থাকলে এখন কইন, আমি এখন দিয়া রাখি দিম, ক্লাস শেষে কিন্তু দিতাম না আমি।
আচ্ছা আপলোড কিতা ডেস্কটপে দেখাইতাম না মোবাইলও দেখাইতাম? ন এটা তো ওই যে ইজি আছে, এখানে ওখানে ক্লিক করবা যাইয়া, ওটার মধ্যে ক্লিক করবা। আমার নেট স্লো আজকে। এখানে টপিকের নাম দিবা, লেখবার টপিক নেম, ওই সবাই লেখা দিছে দেখবা টপিক নেম, যে হোমওয়ার্ক থাকবো হোমওয়ার্কের নাম, তারপরে ক্লাস নাম্বার, আজকে 4 নম্বর ক্লাস, ক্লাস নাম্বার 4, আর নিচে লেখবা আপনার নাম। লেখার পরে এখানে দেখেন আপলোডের একটা অপশন আছে, এই যে ছবির একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে নিব। এই যে এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে যদি ছবি থাকে এটা দেখাইব। ওই যে মনে হয় আমি ওটা আপলোড দিতাম, আগে সেভ দিয়া রাখবা, জেপিজি ফরম্যাটে সেভ দিয়া রাখবা। ওটা আপলোড দিলাম আমি, দেওয়া ওখানে লেখিয়া পোস্ট করে দিবা। পারবা নি? মোবাইল দিয়ে দেখাইতাম নি? ফোনও এরকম আইব, ওখানে যায় ক্লিক করবা, ওখানে লেখবা, কিতা কিতা লেখা লাগে তো বুঝছি নখন। আর ওইখানে ছবির মধ্যে যায় ক্লিক করিয়া ছবিটা দেখাই দিবা এখানে। পারবে না? ডেস্কটপ দিয়ে করবা, আপনার ডেস্কটপ দিয়ে ইজি। এখানের মধ্যে ক্লিক করবা, এখানে ওই যে ফটোর অপশন আছে, অথবা ইয়ে করতে পারেন, আগে ফটো সিলেক্ট হয়ে যাবে, ওই যে ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে ওখানের মধ্যে আগে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করলে আপনার ফটো লইয়া যাইব, ওই যে ফটো অ্যাড ফটো লেখা আছে ওখানে ক্লিক করিয়া, কথা না, এখানের মধ্যে আপনার যে এখানে সেভ দেওয়া আছে ফটোগুলা ওইখানে যাইবা, আপনার ড্রাইভও তাহলে ড্রাইভও যাইবা, যে জায়গায় সেভ দেওয়া আছে আর কি, এটা এখানে গিয়া আপলোড করে দিবা। মনে হয় এটা আপলোড দিতাম আমি, এটা ওপেন দিবা, লেখবা, লেখিয়া এখানে পোস্ট করে দিবা। পারবা না? আপনারা ফেসবুক চালাইন না নি? চালাইও পারেন না কিতা কইন? ফেসবুকে পোস্ট মারছেন না নি কোনো সময়? বুঝছি না। মোবাইল কম্পিউটারে তাহলে তো আর মোবাইল লাগতো না। আচ্ছা আমি দেখাই, ছবি সেভ দেওয়া পারেন কে কে? আমি সেভ দেওয়াটা মনে হয় দেখাইতে পারছি না, আমি দেখাইছি না সেভ দেওয়াটা, দেখাইছিলাম না আমি, এমনিতে মনে হয় দেখাইছি না। আচ্ছা আমি সেভ দেওয়া দেখাই। এই যে এখানে একটা ডিজাইন আছে, এখানে ফন্ট মিসিং আছে, এই ফন্টটা দেখান না, আমার কম্পিউটারে ফন্ট নাই। এটা আমার বাইরের একটা ফাইল, এই ছবিটা যদি আমি ইয়ে দিতে চাই, সেভ দিতে চাই, এখানে দুইটা কিন্তু 4টা পেজ আছে টোটাল, একটা দুইটা, এটা একটা ব্রোশিওর, বুঝলাম যে বাজ হয়, বাজ হয়, এটা এখানে বাজ হইব, এটা এটা একটা পেজ, ওইটা একটা পেজ, নিচে আরও দুইটা আছে, নিচে গেলে আরও দুইটা আছে, 4টা পেজ আছে এখানে। আমি যদি এটা সেভ দিতে চাই, আমি প্রথম পেজরে মনে করাম সেভ দিতাম, আপনারা জেপিজিতে সেভ দিবা। কোনটা সেভ দিবা? সিলেক্ট করবা, দুইটা বা আর্টবোর্ড যদি কয়েকটা থাকে, মনে করেন আপনার 3-4টা আর্টবোর্ড নিশ্চয়, যে আর্টবোর্ডটাকে সেভ দিতা ওটা সিলেক্ট করবা। এখানে একটু ফলো করেন, দেখেন আমি যেটা সিলেক্ট করছি এটা ব্ল্যাক হয়ে গেছে, একটু একটু ব্ল্যাক দেখা যায় না সাইডে দিয়ে বর্ডার, কিন্তু এটা ব্ল্যাক দেখা যান না। এটারে যদি আমি সিলেক্ট করিয়া রাখি এইভাবে, কিন্তু এটা ব্ল্যাক হইব, এটা ব্ল্যাক হয়েছে কিন্তু এটা ব্ল্যাক নাই। এখন আমরা যেটা সিলেক্ট করে থাকবো এটা একটু ব্ল্যাক দেখাইব, এই সাইডটা একটু ব্ল্যাক দেখাইব, বুঝছেন নি? সিলেক্ট থাকা অবস্থায় ফাইলে যাইব, ফাইলে গিয়ে এখানে দেখবা এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট থাকি এখানে সেভ ফর ওয়েব লেখা আছে, সেভ ফর ওয়েবে যাইয়া এখান থেকে এই জায়গার মধ্যে অন্য কিছু লেখা থাকলে এটার জেপিজি সিলেক্ট করবা, জেপিজি হাই সিলেক্ট করিয়া এখানে যদি এটা লিঙ্ক করা না থাকে, এরকম থাকতে পারে, এটা এরকম থাকতে পারে,
যদি না থাকে এরকম তো এটা লিঙ্ক করবা, এরকম ক্লিক করে রাখবা, আর ওইটা ওকে থাকবো, এটা ওকে থাকবো সবসময়, নয়তো আর্টবোর্ডের বাইরের অংশগুলো ধরে লাইব ওইটায়। এখানে এই দেখে আমার আর্টবোর্ডের বাইরের অংশ ধরে লাইছে, তো এইটা শুধু আর্টবোর্ড ক্লিক করে রাখবা, ঠিক আছে। তারপরে সেভ দিলেইবা, সেভ। এখন আমি কোন জায়গায় সেভ দিতাম আমি সিলেক্ট করে দিব, আমার মনে হয় এই ফোল্ডারের ভিতরে দিতাম, এখানে আমার সেভ দিয়া এখানে দিলাম, মনে হয় আমি আমার ডেস্কটপে দিলাম, আপনারাও এই ড্রাইভের ভিতরে দিবা, ডেস্কটপে রাখলে অনেক সময় ডিলেট হয়ে যায় এগুলা। এখানের মধ্যে হোমওয়ার্ক লিখে দিবা, ফোল্ডার একটা বানাইয়া হোমওয়ার্ক এটারে বাইরে ক্লিক করলে এটা ফোল্ডার হয়ে যাবে, এখানে আমি ক্লিক করলে এটা ফোল্ডার হয়ে গেছে, এটারে সিলেক্ট করে ভিতরে ঢুকিয়া এখানে ফাইলের নাম দিবা, ফাইলের নাম যেটা আছে মানে ফ্লাগ বা যে কোনো কিছু লিখিয়া সেভ করে দিবা, বুঝছেন নি আপনারা। এখন যদি আমি এই ছবিটা আপলোড দিতে চাই, তো এইখানে যাইম, যাওয়ার পরে এই ফটো যে আছে ফটোর মধ্যে সিলেক্ট করবো করিয়া আমার যেখানে সেভ দিছি আমি, আমার এখানে এই ফোল্ডারের ভিতরে সেভ আছে, এটা আমি এখানে যাইয়া এটারে সিলেক্ট করিয়া ওপেন করে দিব, আইছে আইছে না। এখন আমি এখানে ক্যাপশনটা দিয়া পোস্ট করে দিব, পারবা না? অনেকগুলা ছবি তাহলে একসাথে দিবা, মনে হয় আমার কয়েকটা ছবি আছে একসাথে দিলেইম আমি, মনে হয় ফ্ল্যাগ অনেকগুলা বানাইছেন আপনারা, এখানে মনে হয় ফ্ল্যাগ অনেকগুলো আছে, আমার এখানে কয়টা আছে ছবি, 4টা 5টা আছে একসাথে, 5টা আমি একসাথে সিলেক্ট করবো। এটা কিভাবে করা যায়, এখানে ধরিয়া শিফটে ধরিয়া এখানে ক্লিক করলে একসাথে সব সিলেক্ট হয়ে যাইব, অথবা এভাবে করা যায়, এভাবে করা যায়, মাউস দিয়ে টান দিয়া ধরিয়া এভাবে করবা, নয়তো প্রথমটার ধরবা আর শেষেরটার শিফটে ধরিয়া শেষেরটায় ক্লিক করবা, সব একসাথে মাঝখানে যতটা আছে সব সিলেক্ট হয়ে যাইব একসাথে করিয়া। এখন যদি আমি ওপেন করি দিই, এটা সব একসাথে আপলোড হয়ে যাইব, পারবানি? এখন পোস্ট করে দিবা, পোস্টে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাইব, এমবি থাকা লাগবে আর কি, এমবি না তাহলে আবার পোস্ট হইতে নাই, এমবি না থাকে আবার পোস্ট করাতে গেলে হইবা আবার আমি দেখাইছি না। আচ্ছা, লগো হে বানাইতে পারছুন না, হে পোস্ট করছিল আর লগো বানাইতে পারছি না, খাটতে পারছি না, সমাধান হয়ে গেছে নি? আজকে দেখাইতাম নি আবার লগো বানানি। আচ্ছা, আমি একটা আর্টবোর্ড নেই, আর্টবোর্ড কিভাবে নেওয়া লাগে জানেন তো? ভিডিও করলাম তো, দেখি তো ভিডিও নেই, ভিডিও তো মাঝে মাঝে মিসিং হয়ে যায়। এখানে মনে হয় আমি তাহলে সফটওয়্যারটা দিতাম কিভাবে, আমার ড্রাইভের মধ্যে যাইমু, আমি যেখানে সফটওয়্যার আছে ওইখানে গেলাম, এখানে সফটওয়্যার আছে আমার, এই ফুল ফোল্ডারটা আমি দিমু, এখানে এটাতে রাইটে ক্লিক করিয়া কপি করব, কপি করিয়া আমি ড্রাইভ আছে যে নিচে ড্রাইভ আইছে এটার মধ্যে যাইয়া এখানে আমি পেস্ট করে দিব, কোনো আছে সফটওয়্যার, ও কপি শেষ হইলে কপি হয়ে যাইব, পারবা না? তাই বেসিকও শেখায় এগুলা। আচ্ছা, লগোটা আবার দেখি আমরা, একটা আর্টবোর্ড নেই আমি, আর্টবোর্ড কিভাবে, ফাইল থেকে নিউয়ে যাইয়া এখানে আমি 1000 বাই 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিলাম, যে কোনো পিক্সেলে নিতে পারেন বা ইঞ্চিতে নিলে ইঞ্চিতে নেওয়া যায়, আমি 1000 বাই 1000 পিক্সেলে 8GB মোডে, 8GB কোন সময় নেওয়া হয়, 8GB মোডে ওয়েবলাই 8GB অনলাইনে পোস্ট করার লাগিয়া, আপনারা আমারে দেওয়ার লাগে 8GB মোডে করবা, ক্লিয়ার কালারটা একবার একুরেট আইব, 8GB মোডে দিবা আমারে দেওয়ার লাগে, যেগুলা 8GB মোড সিলেক্ট করিয়া ক্রিয়েট করবো, এই যে নিচে ক্রিয়েট লেখা আছে, এখানে লগো লিখে দিলাম, এখানে নাম লিখে দিই রবি লগো,
লেখিয়া এখানে আর্টবোর্ড কয়টা আমার লাগবো, একটা। ব্লিড লাগবো নি, ব্লিড লাগবো নি আমার, ব্লিড লাগতো না। এখানে আমি 300 বা 72 যে কোনোটা রাখতে পারি, আমি 300ই দিলাই আপাতত। আর কোনো কিছু লাগবে না আমার চেঞ্জ করা লাগতো না। আমি ক্লিক করে দিলাম ক্রিয়েট, ক্রিয়েট হয়ে গেছে একটা আর্টবোর্ড আমার। এটা স্কোয়ার সাইজের আইছে, 1000 বাই 1000 হইলো। এটা সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলা করা হয় এই সাইজটা দেওয়া হয় সবসময়, যে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে এই স্কোয়ার সাইজের পোস্ট করা হয় সবসময়। দেখবার স্কোয়ার সাইজের আছে পোস্টগুলা। এখানে আমি লগোটা কীভাবে বানাই দেখুন, দুইভাবে করা যায়, আমি দুইভাবে দেখাইলাম। দেখুন যে পারছেন না, এইটা নেওয়া যায়, এইভাবে করা যাইব, অথবা ত্রিভুজ দেওয়া করা যায়। আমি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজে 3টা কোণা থাকবো, 50 পিক্সেলের 3টা কোণা দিয়ে আমি একটা ত্রিভুজ নিলাম, 3টা। একটু বড় করে দিই, 2টা দিয়ে আমি দেখাইলাম। এটা দেখে এমনি করুন, লাইন আছে, লাইন থেকে কোণাগুলা মিলাইয়া দিম। এইটার থাকি এখানে মিলাইলাম, মিলছে নি? তারপরে আমি এখানের মধ্যে এটারে ঘুরাই দিব, রোটেট করবো। অ্যাকুরেটভাবে ঘুরাইতে গেলে আমার রোটেট করা লাগবে, এমনি আমি হাত দিয়ে ঘুরাইলে এটা ঘুরতো না ঠিকঠাক মতো, আমি রোটেট করবো এটারে। এই যে রোটেট টুল আছে, রোটেট টুলে সিলেক্ট করিয়া মিডিল থেকে ঘুরাই, একবারে মিডিল থেকে ঘুরবো। এটা আমার যে জায়গাতে আমি ঘুরাইতে চাই ওই জায়গার মধ্যে আমি অল্টার দরিয়া ক্লিক করবো, অল্টার চাপ মারি দরিয়া এই মিডিলের মধ্যে আমি ক্লিক করলে একটা নতুন প্যানেল ওপেন হইব। ওপেন হয়েছে নি? এখন আমার এখানে ভিতরে সাইজ কতটুকু আছে, এটা সম্পূর্ণ সাইজ কতটুকু থাকে, একটা ভিতরে একটা বৃত্তর 360 থাকে, আমি 360 লিখে দিই। আমি যেহেতু এখানে কতটুকু গ্যাপ নিয়ে করা লাগবে আমি এটা জানি না, আমি 360 বসাইলাম। বাঘ দেমো কয়টা আমার লাগবো, 6টা। 6 দিয়ে আমি কেটা করবো, কপি করতাম না ওকে করতাম, কপি করবো, যেহেতু আমার প্রথমটা থাকবো আর পরে আরও নতুন একটা লাগবো আমার। আইসে নি নতুন একটা, কন্ট্রোল ডি দিমু আবার, 3টা আইসে নি, দেখা যায় না, আমি দেখাই কিভাবে। কন্ট্রোল ওয়াই দিবা, কন্ট্রোল ওয়াই দিলে এখানে আমার কিতা কিতা আছে দেখা যায়। আপনারা যদি পিক্সেল না মিলে, একটু আগে যে পিক্সেল মিলছিল না, কন্ট্রোল ওয়াই দিয়া দেখবা আমার পিক্সেলগুলো মিলেন নি। এখানে পিক্সেল মিললে বোঝা যাইব, অথবা এখানে যদি পিক্সেল না মিলে দাগ দেখা যাইব 2টা, ওদিকে শেপের একটা দাগ দেখা যাইব, ওদিকে একটা দেখা যাইব। আমি দেখাইলাম কিভাবে ওয়াইটা। কন্ট্রোল ওয়াই দিয়া আবার এটা ব্যাক করে দিই আমি, বুঝছেন তো এতটুকু? তারপরে আমি এটা সবটা একসাথে সিলেক্ট করলাম, পরে আমি উইন্ডোতে যাইব, উইন্ডোতে যাইয়া পাথ ফাইন্ডার, এখানে পি সিরিয়ালে পাইবা, ওই যে পি সিরিয়ালে পাথ ফাইন্ডার পাইছি নি? এই যে আমার এটা ভিতরে ঢুকে গেছে গিয়া, এটা টান দিয়ে বার করি, বার হয়েছে নি? এখন এইখানে নিচে যে আছে ডিভাইড, এটার মধ্যে আমি ক্লিক করলে আলাদা আলাদা হয়ে গেছে। এটা আলাদা হয়েছে নি? হইছে না, হইছে নি? হইছে, গ্রুপ অবস্থা হয়েছে। এটা ডিভাইড হলে গ্রুপ হয়ে যাইব। আনগ্রুপ করবো কীভাবে, রাইটে ক্লিক করিয়া আনগ্রুপ, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাইব। আলাদা হইছে নি? এবার এখন আমি এটারে রোটেট করে দিই, ঘুরাইয়া রাইটে ক্লিক করবো, ট্রান্সফর্মে যাইয়া রোটেট, এখানে আমি একটু ঘুরাই দিই এটারে। এখানে প্রিভিউ অন রাখি, আমি একটু এরো কি দিয়া, কিবোর্ডের এরো কিতে আমি মারলাম, দেখি আমি কতটুকু যাইয়া ঘুরে, এটা 30-এ যাইয়া ওকে হয়ে যাইব। এটা আর লাগতো নাই, ঠিক আছে নি? ওকে করলাম, ওকে না কপি, ওকে। আমার এই শেপটা এখানে লাগতো নাই, আমি এটারে টান দিয়ে উপরে উঠাইম। এখন আমি এটারে এদিকে ধরি, আমি এদিকে নিলাম, সমান হইয়া গেছে নি? সমান হয়েছে না? তে কেটা করা যায়, শিফট ধরিয়া নিব আমি, এটারে ধরিয়া শিফট ধরিয়া নিব আমি। এখন এখানে যে আছে আমি এটারে একটু মিলাই, এখানে দেখেন মিলছে না? এটা কিভাবে বুঝবো মিলছে না? কন্ট্রোল ওয়াই দিব আমি,
এখানে দেখেন এইগুলো লাইনগুলো আর এই লাইনগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। এখানে দুইটা দেখা যায়, একটু জুম দিলে দেখা যাইব। এটা একটু জুম দিই, যদি আমি জুম দিলে দেখা যাইব। এখানে কয়টা আছে এখন? এখানে মিলছে নি? মিলাইতে হইলে এখন কি তাহলে লাগবো একটু জুম দিয়া উপরেরটারে দরিয়া টান দিয়ে মিলাই দিব এটার সাথে। এখন মিলছে নি? এখনো মিলছে না, আরও জুম দিব। বেশি বেশি জুম দিয়া কাজ করবা আপনারা। এখন মিলছে নি? এখন মিলি গেছে। কন্ট্রোল ওয়াই দিয়া ব্যাক করিয়া কন্ট্রোল 0 দিয়া আবার সেম আগের অবস্থায় আনলে মিটারে আমি। এখন হয়ে গেছি লগো। এখন শুধু কালার দেওয়া, কালার বাকি রয়েছে। কালার দেওয়া পারবা নি? কালার দেখাই। একটা লগো আনি আমি, রবির লগোটা আনি। এখান থেকে আমি কপি করিয়া একটা লগো আনি, কালার নেওয়ার লাই খালি যে কোনো একটা লগো আনি। এখানে এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আপনারা চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারবা। আমি গ্রেডিয়েন্ট দিলাম না, অন্যটা দিলাই। গ্রেডিয়েন্ট দিতে পারবা নি আপনারা? এইটার মধ্যে ফ্ল্যাট কালার আছে, এটারে কপি করিয়া আনবো। কপি করিয়া এখানে আনিলাই, আইছে না। অনেক ছবি আইতো না, যেগুলো পিএনজি ছবি আছে ইলাস্ট্রেটর আইতো না, জেপিজি ছবি আইব শুধু। কপি ইমেজ পেস্ট আইছে না? এখন আমি এখান থেকে কালারগুলা পিক করিলাই। কালার কিভাবে নিমু? আচ্ছা, এখানে দেখেন, একটু ফলো করেন। এই এই তিনটা শেপের মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, বোঝা যায়নি? কালার কিন্তু দুইটা। এই যে এখানে একটু ডিপ ইয়েলো আর এখানে নর্মাল ইয়েলো দেওয়া, গ্রেডিয়েন্টের মধ্যে দেওয়া। এখানে ডিপ, এখানে লাইট, ডিপ লাইট। আবার এগুলা কিন্তু এক কালারে দেওয়া। আমরা গ্রেডিয়েন্টটাও দেখিলাই একটা আজকে। কীভাবে করবো দেখেন, এটার একটা ছোটো করলাই, একসাথে ধরিয়া ছোটো করবা, নয়তো একটা ছোটো একটা বড় হয়ে যাইব। এটারে ধরিয়া আমি আইড্রপার তুলে যাইম। আইড্রপার এই যে আছে, ধরিয়া সিলেক্ট করিয়া এটার মধ্যে ক্লিক করবো, কালার আইব। আইছে নি? এটার মধ্যে দেই, এটারে সিলেক্ট করিয়া আইড্রপারে যাইয়া এইটা দিম, আর এটারে ধরিয়া এইটা দিম। বাকি তিনটার মধ্যে দিমু কিতা? গ্রেডিয়েন্ট। বাকি তিনটাত গ্রেডিয়েন্ট দিমু। কীভাবে দিমু? এই যে নিচে দেওয়া আছে গ্রেডিয়েন্টের অপশন, এটাত ক্লিক করবো। তিনোটাত গ্রেডিয়েন্ট আইছে, কিন্তু আমার যে কালার দরকার এটা আইছে না। আমার কালার কোনটা কীভাবে দিমু দেখেন, এদিকে দেখেন। প্রথমটার মধ্যে আমি এই কালারটা দিতাম চাইলাম, এই কালারটাই আমি দিব, এখান থেকেই দিব। এই দুইটা কালার দিলাম আমি। এটারে সিলেক্ট করিয়া এই যে একটা গ্রেডিয়েন্টের অপশন আছে, গ্রেডিয়েন্ট প্যানেল, এটা যদি আপনার এখানে না থাকে উইন্ডোর থেকে আনবা। এখানে যাইয়া জি সিরিয়ালে গেলে গ্রেডিয়েন্ট পাইলেইবা। কই আছে গ্রেডিয়েন্ট? ওটা না, এইটা। হ্যাঁ, এখানে ক্লিক করলেই আমার ওটা আইব। এটা টান দিয়া বাইরে বার করতে পারবা, অথবা এখানে রাখি দেওয়া যাইব। আমি চাইলে এটা এখানে রাখি দিতে পারি, অথবা টান দিয়ে এখানে বাইরে করতে পারি, রাখা যায় এখানে। আপনারা যদি সবসময় লাগে, এগুলারে দৌড়িয়ে এখানে রাখি দিবা নিয়া। এইখানে এভাবে ওই যে নীল আইছে না, নেওয়ার সাথে সাথে নীল আইলে ছাড়ি দিবা, তো এইটা এখানে সেভ হয়ে যাইব, আর যাইতো না। আর উইন্ডো থেকে সবসময় আনা লাগতো না। সেমভাবে এইটারেও করা যায়। যেগুলো যেগুলো সবসময় লাগে এগুলোর এখানে সেভ দিয়ে রাখি দিবা। তা আমার এটা আমি একটু বাইর করে আনি, এখানে ক্লিক করলে কিন্তু এটা বার হইব, এখান থেকে কাজ করা যাইব, বাইর করে আনা লাগে না। বাইর করা লাগতো না। আপনারা যদি মনে হয় যে না আমি বাইর করে কাজ করতাম, তো করতে পারবা। এখানে আমার কোন কালার দরকার? দুইটা কালার আছে, দুইটা কালার দিমু। এই দুইটা কালার এখানেও আমার দুইটা কালার দেওয়া আছে। আমার যদি তিনটা কালার থাকে, একটা অ্যাড করে দিব আমি। তা আমার তিনটা দরকার নাই, দুইটা দরকার। তো প্রথমটা এই মাঝেরটা আমি ডিলিট করে দিই, টান দিয়া নিচে টান দিলে ডিলিট হয়ে যাইব, অথবা এখানে সিলেক্ট করিয়া এখানে ডিলিটের অপশন আছে, ডিলিট হয়ে যাইব। তো আমার দুইটা দরকার। প্রথমটার মধ্যে আমি কালার দিই, এটার মধ্যে দিই। এখানে দরিয়া আপডেট যারা সফটওয়্যার আছে, যারা মনে হয় না 18-র উপরে সফটওয়্যার আছে, তারা এমনিতে দরিয়া এখানে নিচে দেওয়া একটা আইড্রপারের টুলস আছে, এই যে আইছে। এটার মধ্যে ক্লিক করিয়া
আমার যে কালারটা দরকার এই কালারটা আমি দিব, এখানে পিক করে এই কালারটা দিলাম, এখানে দুইটা মানে একসাথে। আচ্ছা এটা বাগ হয়েছে না, এটা আমি আবার একটু ইয়ে করেন, এটা বাগ হয়েছে না, এই শেপ দুইটা আলাদা হইছে না, তখন আমি কি আবার প্রথম তাই করতাম নি? এখন থেকে তা করা যায়, আমি ওইখানেই বাগ করে দিব এটারে। একটা লাইন টুল নিবা, এরকম যদি ওই অনেক সময় যে বাঘ হইছে না, আবার প্রথম থেকে করা লাগতো না, এখান থেকেই শেষ করে দিবা এটারে। এখানে লাইন নিয়া এখানে ধরবা, এই পয়েন্টটা ধরিয়া এই পয়েন্টটা ধরিয়া টান মারি এটারে বাঘ করি, এখানে ধরবা, ধরিয়া সেইমভাবে আগের মতো দুইটারে ধরিয়া ডিভাইড করে দিবা। এখন দুইটা আলাদা হয়ে গেছে, আলাদা হয়েছে না? এই যে কালার দিলে বোঝা যায় হয়েছে নি? আমার কিন্তু প্রথম থেকে করা লাগছে না এটারে। এইটারে আমি কালার দেবো কীভাবে? এখানে ধরিয়া গ্রেডিয়েন্টে গিয়া এইটারে সিলেক্ট করিয়া এখানে আইড্রোপার সিলেক্ট করবো, করার পরে এখান থেকে আমি একটা কালার দেব, ঠিক আছে নি? এই সাইডেরটাও দেই সেমভাবে, আইড্রোপার সিলেক্ট করা আছে, উপরের ওই মাথার কালারটা দেই আমি। আইছে নি কালারটা? আমি একটু পরে আমি এটারে ঠিক করলাম, কালারটা আনি আগে, সেমভাবে এটার মধ্যেও করি। পারবা তো কীভাবে আনা লাগে? এখান থেকে আমি কালার দিলাম, আর এটারে সিলেক্ট করিয়া এখান থেকে কালার দিলাম, সেমভাবে 3 নাম্বারটা এটারে ধরিয়া আইড্রোপার সিলেক্ট করিয়া এখান থেকে একটা কালার, আর এই জায়গা থেকে আরেকটা কালার, এখানে দুইটা হয়ে গেছে, একটা ডিলেট। এটা এখন আমার কালারটা, এই যে কালারটা আছে এই সাইডের কালারটা এখানে উপরের দিকে, আমারটা এসে সাইডের দিকে, আমারটা উপরের দিকে নেওয়া লাগবে। এখানে কীভাবে করবো? এখানে এটারে যদি আমি উপরে নিতে চাই, এটারে সিলেক্ট করিয়া এখানে দেখেন একটা ইয়ে আছে, পয়েন্ট আছে, এটারে যদি আমি ঘুরাই তো এটা ঘুরে যাইব, উপরের দিকে যাইব এটা কালারটা, গেছে নি? উপরের দিকে যাননি কালারটা? গেছে কি মোটামুটি, আর লাগতো নয়, বুঝছেন না কীভাবে? এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, যে আমার এই কালারটা আমার এদিকে আইতো, কীভাবে করবো? এখানে সিলেক্ট করিয়া এটাকে ঘুরাইম আমি, অথবা এখান থেকে ঘুরান যায়, আমি এখান থেকে যদি দেন তে ওই যাইব একসাথে, আমার এটা এই সাইডেই থাকতো, আমি এটারে 0 করে দিলে এই সাইডে যাইব কি এটা, ঠিক আছে নি? এই গ্রেডিয়েন্টটা বোঝা যায় না, এখানে গ্রেডিয়েন্ট আছে বলে বোঝা যায় না, তা আমি একটু লাইট কালার ইউজ করি, এখানে যে কোনো একটার মধ্যে লাইট কালার ইউজ করে দিই, এখানে ডাবল ক্লিক করিয়া আমি কালারে এখানে গেলাম, গিয়ে এখান থেকে একটু লাইট কালার ইউজ করবো, এখানে নিচেরটা বি যে আছে, বিটারে একটু বাড়াই দিলে এটা লাইট কালার হয়ে যাইব, বেশি হয়ে গেছে, ঠিক আছে নি? সেম হয়েছে নি? আর কোনো কিছু ইমপ্রুভ করা লাগবে না এটা? পারবা নি? আচ্ছা, এরপর এটা দেখেন কীভাবে করা যায়, এটা দিয়ে কীভাবে করা যায় রবির লোগো। এটার আমি একটু রিফ্লেক্ট করি, উল্টাই আমি ঘুরাই এটারে, ট্রান্সফর্ম থাকি রিফ্লেক্ট করিয়া হরিজন্টালি আমি ঘুরাই এটারে নিচের দিকে আনছি, আনিয়া আমি এটারে ওকে করলাম, আর্টবোর্ডের বাইরে কাজ করলাম আমি, এখানে রাখি। এখন আমি এটারে মিডিল থেকে ঘুরাইতাম, মানে এই জায়গা থেকে এটা ঘুরি ঘুরি সব দিকে আইব, তার মানে আমার মিডিল থাকবো এই জায়গায়, ঠিক আছে না? আমি রুটের টুলে গেলাম, যাওয়ার পরে এটা আমার পয়েন্ট, কিন্তু এই যে একটা আছে এই পয়েন্টটা যেখানে থাকবো ওইখান থেকে ঘুরবো, কিন্তু এটা এই পয়েন্টটা যে জায়গা থাকবো ওই জায়গাতেই ঘুরবো, তা আমি এটারে ঘুরানি লাগবো এই জায়গাতে, এই পয়েন্টটাকে আমি অল্টার ধরিয়ে এই জায়গায় ক্লিক করলে একটা প্যানেল আইছে, কতটা লাগবো আমার? সেম আগের মতো 360/6 দিয়ে আমি কপি দিম, একটা কপি হয়েছে নি? কন্ট্রোল ডি যদি আমি দেই কয়েকবার এটা কপি হয়ে যাইব, হয়েছে না? এখন আমি এটার একটু ঘুরাই দিই, এভাবে ঘুরানো যায়, এভাবে ধরিয়া আমি এভাবে করে ঘুরাই দিলাম এটারে, আপনারা অ্যাকুরেটভাবে ঘুরাইবা, এটারে ধরিয়া একটু শিফট ধরিয়া উপরে নিবা এটারে,
ওই গেছে। এখন আমি এই এই কালারটা দিতে চাইলাম এখানে, এগুলো আমার কালার বানাইল আছে। এখন আমি এই কালারগুলো দিব, এই প্রথমটারে ধরমু আইড্রপার দিয়া এই কালার। এখানে কিন্তু এখন যেটা দেবো এটা গ্রেডিয়েন্ট হয়ে যাইব, কিন্তু এটা দিলাম এখানে। এই যে 3 নম্বরটা কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হইব এখানে। আমি যে কালারে পিক করবো এই কালার অ্যাপ্লাই হইব। এখন আমার আগের থেকে কালার নেওয়া আছে এখানে। পারবানি? খেয়ে পারতা নাই? কোনটারে কোনটারে? সব একসাথে ধরবা, সব একসাথে ধরবা, ধরিয়া এইভাবে নিবা গিয়া। যেটার ধরবা ওইটাই যাইব। এটারে আমি ওটা ধরলে এটা যাইব, এটার ধরলে এটা যাইব। আর যদি মনে করেন যে না আমার একসাথে যাইতো সব সময়, তো এভাবে ধরবা, ধরে কন্ট্রোল জি দিবা, গ্রুপ হয়ে গেছে, একটা বক্সের ভিতরে ঢুকে গেছে। এখন আমি যত সময় লড়াই মতো একসাথে যাইব সবগুলা। এখন আর একটা যাইতো না এগুলা। রাইটে ক্লিক করিয়া আনগ্রুপ করে দিবা, আলাদা হয়ে যাইব। পারবানি সবে? আপনি? আচ্ছা, আপনারা এখানে দেখেন, আমি আজকে দেখাই এগুলা। আমি কয়েকটা টুল দেখাইমু এখানে আজকে, মনোযোগ দিয়ে দেখবা, এগুলো কাজে লাগবে কিন্তু আপনারা সবসময়। এখানে আমি কয়েকটা শেপ নিয়ে রাখি আগে। একটা রেক্টেঙ্গুলার, রাউন্ড, ইলিপস, পলিগন। এটা কিভাবে হয়েছে বুঝছেন নি? বারেরও এরও কি দিছি আমি, চাপ দিয়া দরিয়া স্টার। আচ্ছা, এখানে আমি এগুলো নিছি, এগুলারে কাজ করবো আমি। এখানে দেখেন এই সাইডে একটা টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল। এটার কাজ দেখাইছিলাম নাকি? তা দেখাইছি না। এটার কাজ আমরা দেখবো আজকে। এটা যদি আমি একটা স্টার এখানে নেই, মনে করেন এটার উপরে আমি কাজ করতাম, মানে একটা কপি করিয়া নিলাম আমি, এটারে অল্টার ধরিয়া আমি কপি করিয়া নিলাম এখানে। কীভাবে কপি করছি বুঝছেন নি? অল্টারে দরিয়া টান মারি নিছি, যেটা যে ধরবো ওইটাই কপি হয়ে যাইব গিয়া। আমি এটার উপরে কাজ করবো এখন। আমার দরকার এখন এই স্টারগুলার যে কোনাগুলা আছে একটু মডিফাই করতাম। স্টারগুলো আমার এরকম দরকার নাই, একটু রাউন্ড রাউন্ড হইতো। কীভাবে করবো? এইটা টুল সিলেক্ট করিয়া আমার যেটারে সিলেক্ট করতাম সবটি যদি আমি সিলেক্ট করি, করিয়া দেখেন একটা ইয়ের মতো আইছে, একটা লাঠির মতো আইছে সবগুলোর মধ্যে। এই লাঠিগুলাতে যদি আমি ধরে টান দেই হ্যান্ডেলগুলোর মধ্যে, তো এগুলো ঘুরবো, রাউন্ড হয়ে গেছে। হয়েছে না? যে এখন আমি সবগুলা করছি, আমার একটা করা দরকার, যেটারে ধরমু ওইটা রইব। এখন এটা দরকার আমার, এটা করছি, এটার কাজ এইটাই, মানে কোনো শেপরে মডিফাই করা। আমি যদি চাই যে এই অংশটা একটু ওদিকে যাওক, গেছে কি? যেইভাবে এই দুইটা যদি আমি একটু মডিফাই করতে চাই সেইভাবে হইব। বুঝছেন? এটার কাজ যে কোনো শেপরে, যে কোনো ধরনের শেপ হইতে পারে, এটারে মডিফাই করে এখানে। আচ্ছা, অন্যটা দেখি আমি। এটারে যদি আমি করতে চাই, এটা না, এই ধরনের একটা শেপ আনি, কপি করে আনছি আমি। এটারে আমি একটা ডিজাইনের মধ্যে মনে করেন আমি একটা শেপ দিতে চাইলাম, একটা সুন্দর একটা শেপ। এই 4-5টা শেপ ছাড়া তার কোনো শেপ নাই ইলাস্ট্রেটরের মধ্যে, আমরা সুন্দর শেপ ব্যবহার করতে চাইলাম। কীভাবে করবো? এই ডিরেকশন সিলেকশনে যাইয়া এটারে একটু মডিফাই করে দিই, এই পয়েন্টগুলো ধরিয়া একটু মডিফাই করে দিই। অনেক সময় ফেসবুকের ব্যানারে গুলো দেখা যে এরকম শেপ দেওয়া আছে, কিন্তু এরকম শেপ অনেক সময় দেওয়া থাকে, দেখছেন নি আপনারা? এরকম শেপ দেওয়া থাকে। এই শেপটা কিন্তু ইলাস্ট্রেটরে নাই, এটা কিন্তু এই টুল দিয়ে বানানো হয়েছে। পারবানি? যে কোনো শেপ করতে পারবা।
আমি একটা শেপ আনলাম মনে করেন, যে কোনো একটা শেপ আনলাম, ধরেন আমি এটা কপি করে আনলাম এখানে, আমার বারবার নেওয়া লাগবো, এর লাগে আমি এখানে রাখি দিচ্ছি কয়েকটা। ধরেন আমি এই শেপটারে মডিফাই করতে চাইলাম, আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই যে লেখা আছে এটার নাম লেখা আছে এখানে, সিলেক্ট করিয়া আমি মডিফাই করতাম এটারে। কিভাবে? এটার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট আমি দেখাইছিলাম না, এই পয়েন্টগুলোর নাম অ্যাঙ্কর পয়েন্ট। এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা শুধু মডিফাই হইব এটাই, পয়েন্টও ধরিয়া টান দিবা। আমার এখানে কয়েকটা পয়েন্ট আছে, এই যে দুইটা পয়েন্ট আছে, আমি দুইটা পয়েন্টে সিলেক্ট করিয়া একটু মডিফাই করতে চাইলাম এটারে। সুন্দর একটা শেপ হয়ে গেছে না? এটারে যদি আরেকটু মডিফাই করতে চাই, এরকম আর কি এটার কাজ। আপনারা ডিজাইন করার সময় এরকম শেপ বানানি লাগতে পারে অনেক সময়, পারবানি? এটা দিয়া দেখাই, স্টার দিয়া, এই ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করিয়া এটারে একটু মডিফাই করি, একটু ঘুরাই এটারে, স্টার। এটা কোনো শেপ হয়েছে না, শেপ যাতো না এটা। আচ্ছা যাই, হয়েছে নি শেপ, অক্টোপাসের লান হয়ে গেছে। পারবানি এটার কাজ বুঝছেন নি? আমি মাঝে মাঝে এটা ইউজ করবো, কিন্তু আপনারা মনে রাখবা এগুলো আমি ইউজ করছি, কিন্তু কোনটা? ডিরেক্ট সিলেকশন টুল। পারবানি? আচ্ছা, এরপরে আমি দেখাই, আবার দেখেন আরো কিছু দেখাই, আজকে খালি দেখবা। এখানে আমি একটা শেপ নিছি, নিয়ে আমি একটা কপি করলাম। কিভাবে কপি করছি? শিফট আর অল্টার ধরিয়া টান দিছি মাউস দিয়া। এখন আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকগুলা নিলাম, আর লাগতো না ওইব। আরও নেই আমি কিছু, এগুলা সবগুলারে দরিয়া অল্টার দরিয়া নিচে টান দিব, অল্টার শিফট দরিয়া, শিফট না ধরলে এদিকে এদিকে যাইব গিয়া, আমি শিফট দরিয়া টানলাম। আরও কিছু নেই, আমি একটু ডি দিয়া আরও কয়েকটা নিলাম, ঠিক আছে নি? বুঝছেন নি? এখন আমি একটু কালার চেঞ্জ করি এগুলার, একটু দেখেন, সবাই দেখেন এগুলার। আমি শিফটে ধরিয়া যেটা সিলেক্ট করবো ওটা সিলেক্ট হয়ে যাইব, কিন্তু এখানে অনেকগুলা আছে। আমি চাইলাম যে এইটা সিলেক্ট করতাম, শিফটে ধরমু, ধরে এইটা সিলেক্ট করবো, ধরিয়া এইটা কয়েকটা সিলেক্ট করছি আমি কালার চেঞ্জ করার লাগে, এটা দিলাম। এখন দেখেন শিফটের কাজটা কি, এইটার কাজ কি? আমি চাইলাম যে হলুদ যেগুলো আছে ওগুলা শুধু কালার চেঞ্জ করতাম, বাকিগুলো যেভাবে আছে ওইভাবে থাকতো। কীভাবে করবো এটা? এখানে দেখেন এই যে একটা টুল আছে, ম্যাজিক টুল দেওয়া আছে নি, এই ম্যাজিক টুলটা সিলেক্ট করিয়া আমার যেই শেপের কালার চেঞ্জ করতে চাইলাম, ধরেন হলুদের কালার চেঞ্জ করতাম, হলুদে যদি আমি ক্লিক করি হলুদের যতগুলো আছে সব সিলেক্ট হয়ে যাইব, এগুলো হলুদের কাছাকাছি কালার এলে এগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি গ্রিনটারে দেই, সেম কালার হইলে কিন্তু সব সেম কালার ইয়ে হয়ে যাবে, পিক করে লাগবে। ওইটায় আমি গ্রিনটারে দিছি, শুধু গ্রিন যতটা আছে এখানে সব গ্রিন সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এই পিঙ্ক কালারটায় সিলেক্ট করি, পিঙ্ক কালারগুলো সিলেক্ট হয়ে গেছে। ওখানে এই আর্টবোর্ডের মধ্যে যতগুলা পিঙ্ক আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাব ম্যাজিক টুল দিয়ে। এখন আমি কালার চেঞ্জ করলে এটা কালার চেঞ্জ হয়ে যাব, বুঝছেন নি? এটা ম্যাজিক টুলের কাজ, এতটুকুই এটার কাজ, আর কোনো কাজ নাই। পারবানি? কোনো কিছু যদি অনেকগুলা থাকে, যারা ইলাস্ট্রেশন লইয়া কাজ করবা,
নেক্সট ইলাস্ট্রেশন যে ট্যাটু বানানো লাগে, এগুলোর মধ্যে অনেকগুলো কালার ইউজ করা লাগে। এগুলোর মধ্যে কালার চেঞ্জ করতে গেলে একটা একটা করে করলে সারাদিন লাগিয়ে যাইব। এলাই ম্যাজিক টুল দিয়ে একসাথে ধরলে সব একসাথে কালার চেঞ্জ হয়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাইব। আর যদি একটা একটা করতে লাগবেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগবো। পারবানি? দুইটা টুল দেখাইছি, পারবানি সবে? এরপরেরটা দেখুন কোনটা কোনটা দেখাইছি, ডিরেক্ট সিলেকশন, ম্যাজিক টুল। এখন দেখবো আমরা রুটেড টুল। রুটেড গতকালকে একটু দেখাইছি, আজকে ফুল দেখাইলাম। এই হলো রুটেড টুল। এটাতে আমি টান দিয়া বাইর করে দিই এখানে। এই রুটেড টুলের কাজ কীভাবে, যে কোনো কিছুরে ঘুরানি মিডিলে রাখে ঘুরাইব এটায়। এখন আমরা একটা দেখি কিভাবে ঘুরে। আমি যে কোনো একটা শেপ নিলাম মনে হয় এখানে, এটারে আমি ঘুরাইতে চাইলাম, সব দিকে সমান হইয়া ঘুরিয়া যাইব, একটা বৃত্তর মতো করবো। এটাই কিভাবে করব, এই টুলটা সিলেক্ট থাকিয়া এখানে দেখেন একটা পয়েন্ট আইছেন এই পয়েন্ট। এখন এই পয়েন্টটা যেখানে থাকবো, এই পয়েন্টের মিডিল রাখে ঘুরবো। এটাই আমি ধরেন এখানে রাখি আমি ঘুরাইলাম, আমি বিভিন্ন জায়গাতে রাখে আপনারা দেখাইলাম। আমি এখানে রাখিয়া যদি আমি এই যে অল্টার আছে, অল্টারে চাপিয়া এখানে যদি আমি ক্লিক করি, একটা নতুন প্যানেল ওপেন হইব। এখন আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চাইলাম এটা ঘুরাইতাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দিয়া কপি দিলে এটা ঘুরবো, এরপরে কন্ট্রোল ডি দিতে থাকবা। বুঝছে নি? আচ্ছা, আমি আর একটু বেশি করিয়া দেখাই। এটারে আমি একটু বেশি এরিয়া লিয়া ঘুরাইতে চাইলাম, এখান থেকে আমি ঘুরাইতাম এই জায়গা, এইটা মিডিল থাকবো। এখানে অল্টার ধরে এখানে আমি ক্লিক করলে এখান থেকে ঘুরবো। এখন যদি আমি 60 ডিগ্রিতে ঘুরাই, কপি দিলাম, বুঝছে নি? যে কোনো কিছু ঘুরাইতে পারেন আপনারা এখানে। আমি একটু দেখাই, মান্ডালা ডিজাইন চিনেন আপনারা? মান্ডালা, এই যে দেখেন মান্ডালা ডিজাইন, এগুলার নাম হলো মান্ডালা ডিজাইন। কার্পেটের মধ্যে থাকে এরকম ডিজাইনগুলো। এগুলা কিন্তু এই রুটের টুল ব্যবহার করা হয়। এই যে একটা বানানোর পরে সবগুলা ঘুরাই দিছে রুটের টুল দিয়া, যে কোনো একটা বানাইবো আগে, সবগুলাই সেম। এইটারে যে কোনো একটা বানাইছে, যে কোনো একটা শেপ বানাইয়া সবগুলারে ঘুরাই দিছে সেমভাবে। সবগুলা একটা বানাইবো, বানাইয়া সবগুলারে ঘুরাই দিব। এই রুটের টুল লাগবে এখানে। এটা কিভাবে ঘুরে আমরা একটু দেখি। আমি ধরেন একটা নিলাম, এটা একটা, এটার মধ্যে স্ট্রোক দিলাম, ফিল অফ করে দিলাম। আমি ফিল অফ, স্ট্রোক দিলাম। স্ট্রোক কীভাবে দিব, এখান থেকে আমি বাড়াই দিলে স্ট্রোক বাড়িয়ে দিব। আমি স্ট্রোক দেখাই দিলাম একটু পরে। আবার এইটারে চাইলাম আমি একটু ঘুরাইতাম, কোন জায়গা থেকে, এই জায়গাতেই ঘুরবো। এটা যে কোনো জায়গাতেই ঘুরেন যাইব, আমি চাইলাম এখান থেকে ঘুরাইতাম, এই পয়েন্ট থাকিয়া। রুটেটে ক্লিক করিয়া এই জায়গায় এই পয়েন্টের মধ্যে আমি অল্টার চাপিয়া এখানে ক্লিক করলাম, করিয়া এখন আমি যদি এটারে কপি করি, এটা এখন ঘুরতে থাকবো। সুন্দর হয়েছে না? একটা ফুল হয়ে গেছে এটা। এখন যদি আমি এটারে একটু গ্রুপ করি, এটারে আমি গ্রুপ করি, আমি এইটারে চাইলাম, এইটারে আমি ঘুরাইতাম। আবার আমি গ্রুপ করছি, কিন্তু গ্রুপ না করলে এটা ঘুরতো না, একটা একটা করে ঘুরে দেবো। আমি এখানে আমি গ্রুপ করায় সবগুলো একসাথে হয়ে গেছে। এখন আমি এটারে চাইলাম আবার ঘুরাইতাম, অল্টার ধরিয়া আমি এখান থেকে চাইলাম ঘুরাইতাম এটারে। আবার কপি দিলাম, আবার ঘুরছে এটা। আমি চাইলাম যে এটারে আবার ঘুরাইতাম। সবগুলারে একসাথে গ্রুপ করবা, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করিয়া এই রুটের টুলে ক্লিক করিয়া এখানে যে কোনো জায়গাতেই ঘুরাইতে পারবা আপনারা। এখান থেকে আমি চাইলাম ঘুরাইতাম, এখন এখান থেকে ঘুরাইব আমি 30 ডিগ্রিতে ঘুরাইব। আমি কপি দিলাম, ঘুরবো। এখন কন্ট্রোল ডি দিলে এটা ঘুরতে থাকবো। এখন এই যে ডিজাইনটা আমি বানাইছি, এটা আপনারা যদি নিজের থেকে বানাইতে চান, কত সময় লাগতে পারে এটা বানাইতে? সারা দিনে বানাইতে পারবেন? এটা সম্ভব নেই, সম্ভব নয়। কিন্তু এই রুটের টুলে মানে 1 মিনিটও লাগছে না, হয়ে গেছে এটা। রুটের টুল কিন্তু সবসময় লাগবে, যারা লগো ডিজাইন করবা, মান্ডালা বা ইলাস্ট্রেশন লইয়া কাজ করবা, রুটের টুল সবসময় লাগবে। এটার রুটের টুল সবসময় লাগে। পারবা নি?
ঘুরাইতে পারবা নি? একবার ট্রাই করলেন 1 মিনিট যারা কম্পিউটার অন আছে। ও প্যানেলটা আয়নি খালি খেয়াল করেন, অনেকের আইতে নাও আইতে পারে, যারা এখানে পুরান সফটওয়্যার আছে আর নাও আইতে পারে। আচ্ছা এদিকে দেখি আমরা সবাই এদিকে, সবাই এদিকে মনোযোগ, এদিকে দিন, কম্পিউটার রাখি দিন। এখন এখন আমরা শিখবো পাথফাইন্ডার। পাথফাইন্ডার নেই, এটার নাম টুল, শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার। সবাই এদিকে। ও স্যার শেষ নেই, বেশি পারলে আমারও শিখাইন লাগবে কিন্তু। এদিকে দেখেন সবাই, এই টুলের কাজ করবো আজকে আমরা। এখন এই টুলের কাজ কিতা একটু দেখি। এটার একটু বাইরে আনি, এখানে ক্লিক করিয়া বাইরে আনি। এটা লাগতো না, এটা ডিলিট করে দেই। এই টুলের কাজ কিতা আছে আমরা একটু দেখি। এখানে মনে করেন আমি একটা ট্যাটু আঁকতে চাইলাম, এটার স্ট্রোক অফ করিয়া ফিল দেই। স্ট্রোক অফ অন অফ করতে পারেননি সবাই? এখানে আমি স্ট্রোক অফ করলাম এটার ধরিয়া, আর ফিল দিলাম, যে কোনো একটা কালার দিলাই। সবাই এদিকে দেখেন। এখন আমি চাইলাম যে এটার উপরের অংশটা কিছু কাটা যাওক। এই যে অংশটা আছে, এটা তো আমি এখানে যদি সাদা দিলাই, এটা কাটা গেছে, মনে হয় এটা আমি কাটছি, কিন্তু এখানে কিন্তু একটা শেপ রয়ে গেছে। আমি চাইলাম যে এখানে কাটতো আর উপরের শেপটাও নাই যেত। এটা কীভাবে করবো আমরা? এটা করতে হইলে এই যে টুলটা আছে, এই টুলের মাধ্যমে করবো আমরা। যেই অংশটা আমি কাটতে চাই, এদিকে দেখুন সবাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় দুইটা সিলেক্ট করবো, করিয়া শেপ বিল্ডার সিলেক্ট করিয়া অল্টার চাপম। এখানের মধ্যে কিন্তু 4টা কি সবসময় কাজে লাগে। একটা হলো শিফট, অল্টার, কন্ট্রোল আর স্পেস, লম্বা যেটা বড়টা। এই 4টা কি সবসময় কাজে লাগবো। এই 4টার মধ্যে সবসময় 8 টাকা লাগবো। এই 4টার মধ্যে যে কোনো একটা সবসময় কাজে লাগবো। এখন আমি কোনটা ধরবো? অল্টার ধরবো। অল্টার চাপ মারি ধরিয়া এখানে দেখেন কীরকম এটা আইছে না? আনার সাথে সাথে কীরকম দেখার। আমি ধরি এখন এখান থেকে ধরিয়া যদি এটা টান দিয়া বাইরে নেই, এটা নাই হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো শেপ নাই, উপরেরটা কাটা গেছে, মরে গেছে এটা, বুঝছেন নি? আর একটু দেখাই আমি, সবাই দেখুন এদিকে। এই একটা শেপ আছে, আমি চাইলাম যে এটার মাঝখানে ধরি আমি 4টা ভাগ করতাম। কীভাবে করবো? আমি লাইন দিয়া করিলাই। এখানে যদি আমি লাইন নেই, এখান থেকে একটা নিলাম আর এখান থেকে একটা নিলাম, নিয়ে আমি লাইন দিয়া কাটলাম। এটারে ইয়ে দিয়েও কাটা যায়, রুলার দিয়েও কাটা যায়। কিন্তু রুলার কীভাবে আয়? কন্ট্রোল আর দিয়া রুলার আয়, রুলার দিয়েও কাটা যায়। আমি লাইন দিয়া কাটলাম, এই ধরলাম, দরিয়া। এখানে এখন আমি কালারও চাইলে অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমি এটা দরিয়া, এখান থেকে যদি আমি একটা কালার সিলেক্ট করি, দরিয়া। এখন যদি এখন আমি কোনো কিছু ধরলাম না, কিন্তু এখন আমি এখানে ধরলে কালার চেঞ্জ হইব। এটা কাটছেও, কালারও চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? এই যে আলাদা হয়ে গেছে। কিন্তু গ্রুপ আনগ্রুপ করি, এই যে কালারও চেঞ্জ হয়েছে, কাটাও গেছে। পারবানি? আরও দেখাই। ধরেন এই শেপটারে আমি কাটতে চাইলাম, রুলার দিয়ে কাটি আমি। রুলার কইতে কন্ট্রোল আর দিলেও যে উপরে থেকে রুলার আইব। এখন আমি এই রুলারটা ধরে আনবো। রুলার আনতে হইলে সবসময় মুভ টুল ধরে আনা লাগবে, আর কোনো টুলে আইতো না। এটা এখান থেকে ধরে আমি রুলার একটা রাখলাম এখানে, এই যে রুলার আইছে, এটা নাম রুলার। এখন এই দুইটা দরিয়া, এটা যদি অনেক সময় লক করা থাকতে পারে, এটা ধরা যাননি। ধরা গেলে আমি একটা দেখাই, এখান থেকে ধরা গেলে এইরকম দেখাইব। এটারে ধরা গেলে নীল হয়ে যাইব, ধরতে না পারলে যেভাবে সেভাবে থাকবো। এটা লক করা যায়। লক করবো কীভাবে? সিলেক্ট করিয়া এইখান থেকেই যে লক গাইড হলে এটা ধরা যাইতো না, এটা ডিলেটও হইতো না, ধরাও যাইতো না। এটারে আনলক করিয়া, এই যে আনলক গাইড, দুইটা একসাথে সিলেক্ট করিয়া এখন আমি যাইমু সেই বিল্ডার টুলে যে কোনো একটা কালার সিলেক্ট করিয়া এখানে দিলাম আমি। এটা
সিলেক্ট হয়েছে না এটা। আচ্ছা রুলারে খাটে না মনে হয়, খাটার তো কথা। আচ্ছা রুলার দিয়ে কাটতে গেলে পাথ ফাইন্ডার লাগবে, এটা কাটে না। এখানে কাটি গেছে, এই যে পাথ ফাইন্ডারে কাটছে, আমি পাথ ফাইন্ডারও দেখাইব আজকে, এটা থাকুক বাইরে। তো সেই বিল্ডারের কাজ কিতা, কোনো কিছু খাটতাম আমি সব সিলেক্ট করি। একটা প্রথম ক্লাসে আপনারা কি দেওয়া হয়েছিল, ইয়ে কিতা হয় এটারে, কার্টুন। কার্টুন আসছিল অনেকে যে অনেক চুল টুল বাইরে গেছিল গিয়া বা চোখ বাইরে গেছিল গিয়া, যে এগুলারে আমরা কিতা করছিলাম সেম কালার দিয়ে ম্যাচ করা লাগছিল। মনে করেন এখানে আমি যদি মুখ দিতে চাই, সবাই এদিকে দেখেন একটু, এটা যদি আমি মুখ দিতে চাই, মুখ দিয়া এইভাবে করলে কিন্তু এটা সেম কালার দিলে মুখ হইছে, কিন্তু আমার এখানে শেপ একটা রয়ে গেছে। এইগুলারে কিন্তু এইভাবে করা যায়। এখানে আমি দরিয়া এই শেপ বিল্ডার দিয়ে এটা দরিয়া টান দিয়া শুধু এইটারে নিয়ে আমি মুখ হিসেবে ব্যবহার করতে পারি, বুঝছেন নি? পারবানি এটার কাজ কিভাবে কাটবা একটু ট্রাই করলেন সবাই, 1 মিনিটের মধ্যে ট্রাই করেন। আচ্ছা সবাই এদিকে দেখেন, এই টুলের কাজ পারবানি? আমি কিন্তু পরের ক্লাসগুলোতে এই টুলগুলো সবসময় কাজে লাগবো, কিন্তু এলাই আমি আগের তাই দেখাইলাম এগুলা। তারপরে দেখেন এখানে দেখেন আর একটা কিছু আছে, এখানে দেখেন পাথ ফাইন্ডার নামে একটা প্যানেল আইছে। এটা আমি কই থেকে আনছি সবাই এদিকে, পাথ ফাইন্ডার কই থেকে আনছি, উইন্ডো থেকে। এটা অনেক সময় না থাকতে পারে, উইন্ডো থেকে আনলেই বা এটারে পাথ ফাইন্ডার এভাবে আইব। এটার কাজ দেখি আমরা একটু। এখানে যদি আমি দুইটা শেপ নেই, দেখুন এগুলা শেপে শেপে কাটে কিন্তু একটা একটারে, এগুলা কাটাকাটির কাজ, এগুলা খাঞ্চির মতো কাজ করে আর কি। এখানে আমি যদি দুইটা রাখি, এখানে দেখুন দুইটা আছে না, এখন দেখবা একটু ফলো করবা এটা কিভাবে করে, কাজটা কিতা করে। প্রথমটার কাজ কিতা, নাম আইছে ইউনিট, একসাথে করবো এটারে। আমি এই দুইটা যে দুইটা শেপ আছে এই শেপগুলারে সিলেক্ট করিয়া আমি ইউনিট করলে এখানে কয়টা আছিল, কয়টা আছে, ক্লিক করার সাথে দেখুন এখন কয়টা হয়েছে, একটা হয়ে গেছে। তার মানে এটার কাজ কিতা, 2-3টা শেপ বা অনেকগুলো শেপরে একসাথে করি লওয়া। মানে আপনারা যদি অনেকগুলো শেপ একসাথে করা লাগে তো এইটার ব্যবহার করবা। তারপরে দেখি কিতা করে এটায়, এখানে কয়টা আছে এখন, দুইটা আছে কিন্তু, এই যে দুইটা কালার। আচ্ছা কালার একটু চেঞ্জ করে রাখি আমি। এখন কয়টা আছে, দুইটা আছে। এরপর একটা দেখি আমরা কিতা করে। এরপরে টুলের কাজ কি দেখি, এই যে এখানে যদি আমি দেখি মাইনাস করলে দেখুন নিচেরটা কাটা যাইব, কিন্তু খাটছে নি, নিচেরটারে খাটি লাইছে। এই দুইটা কিন্তু সিলেক্ট থাকা লাগবো, কিন্তু দুইটা সিলেক্ট থাকিয়া আমি যদি এইটা দেই মাইনাসে দেই তে নিচেরটা খাটা যাইব, বুঝছেন নি? অন্যটার দেখাই আমি একটু, যে কোনো ধরনের শেপ হইতে পারে এটা। এখানটা একটা নিলাম, এখানে আর একটা নিলাম আমি কপি করিয়া, কালার চেঞ্জ করি বোঝা যাইব। দুইটারে সিলেক্ট করিয়া আমি যদি মাইনাস করি একটা কাটা যাইব, নিচে যেটা আছে ওটা কাটা যায়, বুঝছেন এটার কাজ। এরপরে একটা আছে দেখেন, এই টুলের কাজ কি, মাঝখানের যে অংশটা আছে দেখুন, মাঝখানের যে অংশটা আছে এইটা রাখিয়া দুই সাইডের অংশটা ডিলিট করে দিব, বুঝছেন নি? এটার কাজ কিতা, মাঝখানে দুইটা শেপ যদি একসাথে থাকে বা কয়েকটা যদি থাকে, দেখুন এইরকম আমরা যে মুখ বানাইছিলাম, স্টিকারের মুখ যে আছিল, এখানে যদি আমরা এইভাবে রাখতাম এটারে,
এভাবে রাখিয়া যদি আমরা এটা করতাম কিন্তু আসিল এটা কিন্তু মাঝখানেরটা থাকে, এটা করলে নিচেরটা থাকে, এটা করলে একসাথে হয়ে যার। তা আমরা এইটা যদি করতাম তে আমরা নিচেরটা পাইলাম না মুখটা, এমনি কষ্ট করে নেওয়া লাগলো না আর যদি আগে জানা থাকতো। এরপরে কি আছে দেখেন, এই লাস্টের যেটা আছে এটা মাঝখানেরটা রাখিয়া বাকি না মাঝখানেরটা ডিলেট হইব। এখানে এগুলোর মাধ্যমে কিন্তু বোঝা যায় এটা কোনটা থাকবো কোনটা থাকতো নাই। মাঝখানেরটা ডিলেট হয়ে যাইব, দুই সাইডে রয়েছে। এই আইকনগুলা দিয়া কিন্তু বোঝা যায় এগুলা কিতা করবো এটা কাজ। এই আইকনগুলো একটু মাথাতে রাখবা। এ সাইডটার কাজ পারবা নি, নিচেরটার দেখেন এখন কিতা করে। নিচের যেগুলো আছে এইটা আছে ডিভাইড, এটা সবটা এখানে যতটা আছে সবগুলারে আলাদা আলাদা করে দিব। আলাদা হইছে নি কিভাবে বুঝবা, এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, যদি বোঝা না যায় তো এটারে আনগ্রুপ করবা। হইছে নি আলাদা, এটা আগেও দেখাইছি এটা কিভাবে কাজ করে, বুঝছেন নি এটার কাজ। তারপর একটা দেখি এখন এখানে কয়টা আছে, এখন আছে কয়টা, দুইটা। পরেরটার কাজ দেখি আমরা কেটা করে এটাই। কেটা করছে কিছু বোঝা গেছে নি, আবার দেখেন। এখানে শেপ আছে কয়টা, দুইটা। এটা কেটা করবো, মাঝখানের যে অংশটা আছে এটা নিচেরগুলোর মতোই কাজ করে, মাঝখানের অংশটা ডিলিট করে দেয়। এটা এই নিচের টুলগুলা কাজ করতে এগুলা ইউজ করতে হইলে আপনার অল্টার অথবা কন্ট্রোল চাপা লাগবে। অল্টার কন্ট্রোল চাপিয়ে মারবা এটারে, নয়তো কাজ করতো না। এটা নিচের যেগুলো আছে আপনার এইগুলা এই সাইডটা এই সাইডটা আর এইটা হইলে মোটামুটি হয়ে যায় কাজ, এগুলাতে চলে যায়, বাকিগুলা সেম কাজ করে এগুলা। আচ্ছা এখান থেকে আরেকটা টুল নেই আমি, এখানে আছে দুইটা। এটা এটা কেটা করে একটু দেখি, সেম কাজ করে রেগুলার, এগুলা তেমন একটা লাগে না। এই নিচের গুলা একটু দেখি লাইবা আপনারা কিতা কিতা কাজ করে। আপনারা শুধু এই সাইডটা টুল একটু বেশি করে দেখবা, এগুলা কিন্তু ডিজাইনে সবসময় লাগে। আর নিচের গুলা আপনারা নিজে নিজে দেখি লাইবা, এগুলা নিচে ওগুলার মতোই কাজ করে, বুঝছেন নি? পারবা নি এগুলা? ক্লিয়ার তো? আচ্ছা আরো কিছু দেখি আমরা এখানে। লাইন টুল আছে, লাইনের এটা দেখি। এখানে লাইনের মধ্যে এখানে অনেকগুলা টুল আছে, এটার ভিতরে ঢুকিয়া এটা যদি বার করি তো এখান থেকে অনেকগুলা টুল আইব, কয়েকটা আছে দেখা যায়নি সবে। এদিকে দেখুন এখানে আমি একটা একটা করে সবটা নিলাম, প্রথমে লাইন নিলাম, দেখা যায়নি এটা। এখান থেকে আপনারা যদি স্ট্রোক না আয় তো এইখানে দেখবা স্ট্রোক লেখা আছে, এখানে ক্লিক করবা, এখান থেকে পার্সেন্টেজটা বাড়াই দিবা অথবা এখান থেকে বাড়াইবা। স্ট্রোক না আইলে স্ট্রোক বাড়াই দিবা, এখান থেকে কাজ করা যায় এটা। আমি আচ্ছা স্ট্রোকটা আগে দেখাই। এখানে দেখুন কয়েকটা আছে, আর একটা লাইন নেই। আমি স্ট্রোক যদি না থাকে স্ট্রোক বাড়াই দেবো, এই পয়েন্টটা বাড়াই দিলে এখানে বাড়বো, এটা যত বাড়াইবা তত বাড়বো এটা। এখানে দেখুন কিছু এই প্যানেলটা এখানে ক্লিক করলে সিলেক্ট থাকতে হইব, কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে স্ট্রোকটার মধ্যে ক্লিক করি, স্ট্রোকে ক্লিক করলে একটা নতুন প্যানেল ওপেন হয়েছে, নতুন একটা প্যানেল ওপেন হয়েছে। এখানে এই কয়েকটা কাজ দেখুন, এটা কিতা করে মানে ওই স্ট্রোকটা ফলো করবো আপনারা।
এটা কাজ করলে কিতা করছে, গোল করে লাইছে। তা আপনারা যদি স্ট্রোক রে রাউন্ড করা লাগে তো এটা দিবা, এটা করলে এটার কাজ আর এটার কাজ সেম নি, কিতা ডিফারেন্স কিতা আছে এটার মধ্যে, পার্থক্য কিতা বোঝা যায়? মাঝখানে একটা লাইন আছে, দেখেন লাইনটারে ফলো করেন। লাইন কই আছে এটার, লাইনের বাইরেও স্ট্রোক আছে কিন্তু, আছে নি? এটারে ক্লিক করলে দেখেন লাইনটা কই যায়, কই গেছে এখন, মানে লাস্ট বর্ডার থেকে আরম্ভ হয়েছে লাইনটা। এটা দিলে বর্ডার থেকে আরম্ভ হইব, আর এটা দিলে তার মানে যদি আমার এই লাইনের এখন কিন্তু এখন এই লাইনের এই সাইডে কোনো স্ট্রোক নাই, কিন্তু এই সাইডে আর এই সাইডে কোনো স্ট্রোক নাই, আসেনি? এই সাইডে কোনো কালার নাই, কিন্তু এখান থেকে এটা আরম্ভ হইয়া গেছে, এদিকে আছে এদিকে আছে, এদিকে কিন্তু নাই। আমার এদিকে যদি দেয়া লাগে কোনো সময় স্ট্রোক, তা আমি ওইটা ক্লিক করব, এদিকেও আইছে, বুঝছেন নি? তারপরে দেখুন এইগুলো আর কিতা করে, প্রথমটা ধরলে এভাবে, এগুলোর কাজ তেমন একটা লাগে না। এখানে দেখুন আচ্ছা, এগুলা সব বড় সে ইয়ে নিলে আইব, আমি একটু বড় করে নেওয়া দেখাই। এইরকম একটা স্টক নেই আমি, যেটা সব দিকে আছে, মানে ব্লক করা, এটা সব দিক থেকেই ব্লক করা। এই স্টক কিন্তু এই লাইনটা কিন্তু সব দিক থেকে ব্লক না, এটা একটা লাইন মাত্র, কিন্তু এটা সব দিক থেকে ব্লক করা। এগুলোর মধ্যে কাজ করবো এটাই। আমি এখানে যাইয়া যদি এখন এটা দেই, এখন দেখুন এটা ফলো করেন কিতা হয়। প্রথমটা দেখি, লাইন দেখি আমরা, লাইনটা লাইন কই আছে, স্ট্রোকের মিডিলে, স্ট্রোকের মিডিলে আছে। এখন যদি দেই আমি, কই গেছে লাইনটা, একেবারে বাইরে গেছে গিয়া, তারপরেটা দিলে একেবারে ভিতরে আইব, একেবারে ভিতরে আইছে লাইনটা। তো অনেক সময় আমরা যদি ডিজাইন করার সময় এরকম বর্ডার দেওয়া লাগে, মনে করেন আমি গড়ি আসতাম চাইলাম একটা গড়ি, আমি স্ট্রোকটা এখন গড়ির ভিতরে দিতাম না বাইরে দিতাম, স্ট্রোক ভিতরে থাকবো না বাইরে থাকবো, গড়ির ভিতরে দিতাম নি আমি, গড়ির ভিতরে থাকবো না বাইরে থাকবো, বর্ডার গড়ির ভিতরে, এই মনিটরের ফ্রেমটা করে মনিটরের ভিতরে না বাইরে, আমি বাইরে দেওয়া লাগবে এটা। আমি কোনটা সিলেক্ট করবো এখানে, বাইরে যেটা আছে কোনটা, এখানে কোনটা দেওয়া লাগবে, আমার যাতে বাইরে থাকে, স্ট্রোকটা বাইরে থাকতে হইব। তাই আমি 3 নম্বরটা সিলেক্ট করলে আমার স্ট্রোকটা বাইরে যাইব, আমার গড়ির ভিতরে যে অংশটা আছে এটা থাকে যাইব, আর বাকি যে এক্সট্রা অংশ আছে এটা বাইরে যাইব কি। আমি যদি প্রথমটা সিলেক্ট করি, তাই কিন্তু এখানে মিডিলে আইছে, তার মানে আমার ফ্রেমটা এই যে স্ক্রিনের ভিতরে আসছে, আমার স্ক্রিনের ভিতরে দেওয়া যাইতো না। আমরা যে সময় যেটা দরকার লাগবো এই সময় দিব। আমরা স্ট্রোক ব্যবহার করার সময় এগুলো অ্যাপ্লাই করবো, যে কোনটা আমার লাগের বেশি, যেটা লাগবো ওইটা দিব, পারবানি? তারপরে এখানে নিচে দেখুন কিছু আছে, এটা লাইনের মধ্যে কাজ করব। আমি যে এইখানে দেখেন আমার আর্টবোর্ড আছে, আমি আর্টবোর্ডটারে সরাইতে পারলাম, সরেন এটা, এটা কিভাবে সরের, স্পেসও দৌড়িয়ে আমি আমার ইচ্ছা মতো এটা সরাইতে পারি। অনেক সময় এটা আর্টবোর্ড ভিতরে যাইতে কি পারে, এখন আমি কেমন করতাম, এটা টান দিয়া বাইরে আনবো, অথবা Ctrl+0 মারলে এটা আইব বাইরে, পারবানি? অনেক সময় ভিতরে যাইতে পারে, এগুলা কাজ করার লাগে অনেক সময় লাগে। জুম দিলে দেখবা যে অনেক সময় আমার এটা সরানো লাগে, সব সময় এটা সরানো লাগতে পারে জুম দেওয়ার সময়, এটা ফটোশপেও সেম কাজ করে। তো এইখানে দেখেন এই লাইনের মধ্যে আমি কিছু ইফেক্ট ইউজ করি। এখানে দেখেন আমি একটা তীর চিহ্ন দিলাম, হয়েছে না তীর, আপনারা চাইলে যে পিছনেও দিতে পারবা, পিছনেও দেওয়া যাইব। লাইন ছোটো লাইন হয়ে গেছে, একটু বড়টা দেই। এটার মধ্যে আমি একটা তীর চিহ্ন দিতে চাইলাম, আমার কিছু লেখা আছে, লেখার মধ্যে আমি তীর চিহ্ন দিতে চাইলাম, বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্ট দিতে গেলে এখানে আমি তীর চিহ্ন দিব, যে সাইডে দরকার আমার তীর চিহ্ন ওই সাইডে আমি তীর চিহ্ন দিলাম, পারবানি? আরও আছে এখানে অনেকগুলো বুলেট পয়েন্ট আছে, আর এর বাইরেও যদি লাগে তো ডাউনলোড দিয়ে আনলে এবার।
এই যে অনেকগুলো আছে, এগুলো একটু অ্যাপ্লাই করিয়া করে দেবা কোনটা লাগে আপনারা। পিছন সাইডে আমি চাইলাম তীরের পিছন সাইড দিতাম। এটা হয়েছে না? পারবা নি? স্ট্রোক এইভাবে ব্যবহার করবা, এই নিচ থেকে স্ট্রোকে ক্লিক করিয়া এই নিচে আছে, বুঝছেন নি? আচ্ছা, আর একটা লাইন নেই, আমি লাইন নিয়ে দেখুন, আমি এটারে যদি এখানে ক্লিক করি, এখানে আর একটা প্যানেল ওপেন হয়েছে নিচ থাকিয়া। এখানে যদি আমি দেই তো এইটা লাইনটারে ক্লিক করেন, কি হয়েছে একটু ফলো করবা, দুই সাইড চিকন হয়ে গেছে, মাঝখান মোটা হয়ে গেছে। এখন আমি স্ট্রোক বাড়াইলে এটা এইভাবেই থাকবো। এটা অনেক সময় এইভাবে লাইন দেওয়া লাগে, এটা এই লাইনগুলা তাকে দেওয়া যে হেডলাইনের নিচে দেওয়া থাকে, অনেক সময় এই লাইনগুলা একটু ছোটো করিয়া এরকম লাইন দেওয়া থাকে, কোনো পোস্টার বা ব্যানারের নিচে দেওয়া এইরকম লাইনে দেওয়া থাকে, এইরকম দিবা, এইরকমে দেওয়া যায়। এগুলো একটু প্র্যাকটিস করবা আপনারা বাসাত, কোনটা কীরকম কাজ করে। পারবানি লাইনের বিভিন্ন ডিজাইন তৈরি করা? আচ্ছা আচ্ছা, এরপরে আমরা লাইনটা দেখি। এখন লাইনটা কিতা কিতা করা যায়, এখান থেকে আমি একটা লাইন নেই, এখানে একটা প্রথমে একটা লাইন নিলাম, পরেরটা নেই, এরপরে আর একটা নিলাম, এরপরে একটা নিলাম, এরপরে আর একটা, ফার্স্টটা আছে, ফার্স্টটা থেকে ফার্স্টটা নিছি আমি। সবগুলাই কিন্তু লাইন, যে সময় আপনারা যেটা দরকার ওইটা নিবা। এই লাইনটা কোন সময় লাগে, এইটা স্টক কমাই দিলে এটা সুন্দর লাগবো, স্টক যতটুকু লাগবে ততটুকু দিবা। এই ধরনের গড় কই থাকে, ক্যালেন্ডারে থাকে, অথবা কোনো যদি ফ্রেম ট্রেম করা লাগে, কোনো কিছু করা লাগে, কোনো বক্স দিয়া দেখানি লাগে, এই ধরনের ফ্রেম ব্যবহার করা হয় সব সময়। আর এটা এগুলা ডিজাইন করার সময় লাগে, মান্ডালা বা অন্য কিছু ডিজাইন করার সময় এগুলা লাগে, সবগুলাই কিন্তু লাগে, এমনিতে কোনো কিছু দিছে না এখানে, সবগুলাই লাগে, কোনোটা একটু বেশি লাগে, কোনোটা কম লাগে আর কি। এগুলা স্টক কমাই দিলে দেখেন আপনারা যেটা লাগবো ওইটা করবা। পারবানি? তারপরে দেখি, আচ্ছা আরও দেখি, এদিকে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেই এখানে, ব্যাকগ্রাউন্ড কীভাবে নিবা, এখানে ধরি আমি লাস্ট মাথাতেই নিলাম গিয়া, ব্যাকগ্রাউন্ড আইসে নি আমার, আইসে না, আইসে ফিল নাই, ফিল দিলাই স্ট্রোক অফ করে দেই, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম আমি, এবার পিওর ব্ল্যাক নিব আমি, পিওর ব্ল্যাক, এখান থেকে টান দিয়া 0 পয়েন্টের একটা নিলাম ব্ল্যাক নিয়ে, আমি এটার উপরে কাজ করবো। এখন আমি এই ব্ল্যাক শেপের উপরে আমি কাজ করবো, তখন কাজ করার সময় এটা সরে যাইতে পারে অনেক সময়, তো কীটা করা লাগবো, লক করে রাখি দিব আমি, এটারে Ctrl+2 দিয়া লক করে রাখি দিলাম, তো এটা শর্ত নাই। এখন আমি এটার উপরে কাজ করি, এখন আমি একটা নিলাম, এখানে একটা সার্কেল নিছি, দেখা যায়নি, সেম কালার এলাই দেখা যায় না, আমি একটু অন্য কালার দিই এটারে। এখন এখান থেকে অ্যালাইনমেন্টটা দেখি আমরা একটু, আগে অ্যালাইনমেন্টটা দেখিলাই তারপরে আর একটা টুল দেখাইলাম। এটারে যদি আমি মিডিলে নিতে চাই, যে আমার এটা এখানে আছে, এটারে মিডিলে নিতে গেলে এখানে দেখবা অ্যালাইন নামের একটা অপশন আছে, উইন্ডোতে গিয়া অ্যালাইন পাইবা, এ সিরিয়ালে গেলে অ্যালাইন পাইবা, অ্যালাইন ক্লিক করলে এরকম একটা অ্যালাইন আইব, এইরকম একটা অ্যালাইন আইব। এখান থেকে এই যে নিচের দেওয়া আছে একটা অপশন, ওইটা ফলো রাখবা সবসময়। এখানে আমি যদি আর্টবোর্ড সিলেক্ট করা থাকে, তা আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হইব, এটা আর্টবোর্ড সিলেক্ট করা থাকলে আর্টবোর্ডের সাথে, আর্টবোর্ড কোনটা, এই যে একটা, এটাই আর্টবোর্ড, প্রথম দিন আমি কইছিলাম এটা আর্টবোর্ড, যে এটা আর্টবোর্ড, এটার সাথে অ্যালাইন হইব। আর যদি এইটা সিলেক্ট করা থাকে প্রথমটা, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন থাকলে আমি যেটার সাথে অ্যালাইন করতে চাইলাম ওটার সাথে অ্যালাইন হইব, আমি আমার মতো করে অ্যালাইন করব। আর আর্টবোর্ড থাকলে এটা সবসময় আর্টবোর্ডের লগে অটোমেটিক অ্যালাইন হইব। আমি প্রথমে আর্টবোর্ডের সাথে করি, আমি চাইলাম যে এটার মিডিলে নিতাম, মিডিলে নিলে দেখেন এখানে আইসে কতগুলো আছে, আমি এই মিডিলের যেগুলো আছে, মিডিল অ্যালাইন যেটা আছে
এটার মধ্যে ক্লিক করিয়া মিডিলে গেছে কিছুটা, আরও মিডিলে আইতো। এই পরের যে মিডিল আছে এটা ক্লিক করবো, ফুল মিডিলে আইব এটা, বুঝছেন নি? আমি চাইলাম যে উপরের কোনার যাইতো, এটা আর্টবোর্ডের সবার উপরের বাম সাইডের কোনার যাইতো। আমি বাম সাইডের লাইনে দিলাম, দিয়া বাম সাইডের উপরের যেটা আছে ওটা দিব। বাম সাইডের উপরে গেছে কি এটা। আমি যদি চাই ওই দিকে যাইতো, এদিকে দিলাম আর নিচেরটা দিব। আমি চাইলাম যে নিচে আইতো, এটা নিচে দিবা, নিচে দেওয়া আছে আর এই সাইডে দিলে এটা এই সাইডে আইব। আবার মিডিলে নিতে চাইলাম আমি, এখানে দিমু, এখানে দিমু। পারবা না? পারবা নি সবাই? ওকে। আর নিচের যেগুলো আছে এগুলা কয়েকটার মধ্যে কাজ করে। আমি নিচেরটা একটু দেখাই। ধরেন আমি এখানে কয়েকটা শেপ নিলাম, এগুলার যে এখানে কয়টা নিছি, ফার্স্টটার যে মিডিলের যে গ্যাপগুলো আছে সমান নেই, সমান নাই। আমি চাইলাম যে সবগুলো সমান হইতো, মিডিলের গ্যাপটা সমান সমান হইতো, কোনো বেশ কম হইতো না। কেতা কর্ম সবটা সিলেক্ট করিয়া এখানে যে আছে এই যে মিডিলের যেটা আছে এগুলার নামগুলো একটা মুখস্থ হয়ে লাগবে আপনারা। এই মিডিলেরটা ক্লিক করলে সবগুলা সমান হয়ে গেছে না? এখন যদি আমি চাই সবগুলারে মিডিল আইন লইতাম, ও আর্টবোর্ডের মিডিল হইতো, তো কীভাবে হইব? সবগুলার যদি মিডিলে আনতে চাই, এটার মিডিলে এটার মিডিলে কয়টা হয়েছে? একটা কেন হইলো? আমি তো ফার্স্টটা নিছিলাম। আইছে না কোনোটাই, কোনোটাই আইছে না এখানে, কেন আইলো না? হইতে পারবা নি? সিলেক্টও করা আছে, সবগুলাই করা আছে, তারপরেও আইছে না। আর্টবোর্ডের বাইরে থাকলেও আইব, কারণ এগুলা গ্রুপ করা নাই, গ্রুপ না করলে আইতো নাই। গ্রুপ করিয়া আনতে হইবা এগুলারে, যদি একসাথে কয়েকটারে আনা লাগে একসাথে, তো আগে গ্রুপ করতে হইবা। আমি যদি গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করি, এরপরে যদি দেইতে এটা মিডিল আইব। এখন আইছে, বুঝছেন নি? তারপরে এখানে যদি আমি একটু দেখি, এটারে আমি একটু ঘুরাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম আমি এগুলারে, আনগ্রুপ করিয়া এটারে একটু আমি গ্যাপটা একটু নষ্ট করি। এখন আমি চাইলাম যে এদিক থেকে উপর নিচ থেকে এটার গ্যাপ সমান হইব, সেমভাবে ওটা সিলেক্ট করিয়া এই মিডিলেরটা দিম। এখন কিন্তু মিডিলের গ্যাপ সমান হয়ে গেছে, এগুলা সমান না এলাই হয়ে গেছে। এটা আমি সমান করি, এটারে এই সমান হয়ে গেছে, বুঝছেন নি? এটারও খাস সেম, এগুলো অ্যালাইন করা, একটা আরেকটা লয় অ্যালাইন করে। এটা একটু দেখলে বা আপনারা বাসার সবগুলা, এগুলা ডিজাইনের সময় সবসময় লাগবে কিন্তু আমি। তারপরে এই যে আমি একটা শেপ নিয়েছিলাম, এটা মনে করেন আমার এখানে আছে, দেখানি সবাই? আমি এটারে মিডিলে নিতে চাইলাম আর্টবোর্ডের, আপনি কই দেওয়া লাগবো? হ্যাঁ দাঁড়াই, এটারে আমি আর্টবোর্ডের মিডিলে নিতে চাইলাম, কেটা করতাম? অ্যালাইনমেন্ট কিভাবে করতাম? কই ক্লিক করতাম, কোন জায়গায় ক্লিক করতাম তো এটা মিডিলে আইব? কইন এটাত না এটাত, এটাত এটাত করতাম নি? আইন আইন, আপনি আইন, করিয়া দেখাই না আমারে। ঠিক আছে, পারবানি আপনারা? যারা যারা কম্পিউটার চালাইরা তারা আনবো আমি এখন ডাকিয়ে। এখানে দেখি আমরা এটারে মিডিলে আনছি না। এখন আমরা দেখবো এই টুলের কাজটা কি। এই টুলের নামটা ম্যাশ টুল। এই যে একটা টুল আছে, দেখছি না, এই যে একটা টুল আছে, টুলগুলা মনে রাখবা। এই টুলের কাজ কিতা? এই টুলের কাজ হলো গ্রেডিয়েন্ট তৈরি করা।
আগে আমরা এক ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করছিলাম, এখন আমরা একটু ডিফারেন্টভাবে গ্রেডিয়েন্ট ইউজ করি। আমরা আগের মতো তো ফ্ল্যাটভাবে লম্বা লম্বা করছি, এখন আমরা আমরা ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট তৈরি করব। এটা দিয়ে কীভাবে হয়, আপনারা যে কোনো শেপের উপরে নেওয়ার পরে সিলেক্ট করবা, করিয়া এই টুলটা সিলেক্ট করিয়া আমি যে জায়গায় ক্লিক করবো এখানে দেখবা কী হয়, চেঞ্জ হয়েছে নি, একটু নতুন নতুন লাইন তৈরি হয়েছে এটার, এখানে হয়েছে, হয়েছে না, হয়েছে নি। এখন আমি সিলেকশন টুলে গেলাম, বা এখানে আমি সোয়াচেস অন করি। সোয়াচেস তো চিনছেন আপনারা, প্রথম ক্লাসে দেখাইছিলাম আমি মনে হয়। সোয়াচেস সোয়াচেসের মধ্যে আমরা যে কালারগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করবো। এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবো, করিয়া আমি যেই পয়েন্টের মধ্যে, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে পয়েন্টের মধ্যে আমি কালার দিতে চাই ও পয়েন্টটা আমি সিলেক্ট করবো। এই পয়েন্টের মধ্যে আমি কালার দিতে চাই, এই পয়েন্ট সিলেক্ট করি, আমি যে কোনো একটা কালার দিলাম। এখানে আমি যে পয়েন্টে চাই ও পয়েন্টে কালার দিলাম, যে পয়েন্টে চাই ও পয়েন্টে কালার দিলাম আমি। গ্রেডিয়েন্ট অনলি, গ্রেডিয়েন্ট বুঝুন তো, একটার বেশি কালার ইউজ করা গ্রেডিয়েন্ট। হয়েছে না, সুন্দর হয়ে গেছে না? আজকে কিন্তু আমি যেগুলা দেখাইলাম প্রত্যেকটা নিজে নিজে খাস করিয়া ওগুলার ইয়ে দিবা আমারে, যেগুলা খাস করা ওগুলাই হোমওয়ার্ক দিবা। এখানে যদি আমি যে পয়েন্টে ধরমু, কোন টুল দিয়ে ধরলাম আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম। এটা দিয়ে ধরা, এটা দিয়ে ধরলে কিন্তু ওইতো নাই, এইটা দিয়ে ধরা লাগবো। এটা সিলেক্ট থাকি আমি যেইটা ধরমু ওইটারে কালার চেঞ্জ করা যাইব। পারবানি? যে কোনো শেপ হইতে পারে। এটা ধরেন আমি একটা এই ধরনের শেপ নিলাম, নিয়া প্রথমে কী করব, শেপ সিলেক্ট থাকা অবস্থায় মেশ টুলে যাইয়া এখানে আমি নেওয়ার সাথে সাথে একটা প্লাস চিহ্ন আইছে, কিন্তু প্লাস মানে অ্যাড করার লাইফর আমি অ্যাড করলাম, যতটা ইচ্ছা ততটা অ্যাড করতে পারবা। এখানে অ্যাড দিলাম আমি, এখানে একটা অ্যাড দিলাম, বা একটাই দিই আমি, একটা দিছি আমি। এখন এই সিলেকশন টুলে যাইয়া এখানে ক্লিক করিয়া কালার দিলাম আমি। পারবানি? এটা কে কে পারতা নাই? সবাই পারবা? আজকে হোমওয়ার্ক থাকবো কেতা, আপনারা যে টুলগুলা শিখছেন এগুলার অ্যালাইনমেন্ট করিয়া দিবা, কালার ইউজ করিয়া দিবা, তারপরে গড়ি বানিয়ে দিবা। আর কিতা হোমওয়ার্ক কিতা আছে আজকের? আচ্ছা, আমি গড়ি বানানি দেখাই কিভাবে গড়ি হয়। গড়ি বানাইয়া দিবা আমার আজকে। গড়ি গোল তো থাকে না, গড়ি তো গোল থাকে। আমি একটা গোল শেপ নিলাম, অ্যালাইন করিলা। এটা মিডিলে নাই, এটা মিডিলে নাই, কিন্তু আমি অ্যালাইন করলাম, এটা মিডিলে নিলাম। নেওয়ার পরে এটার আমি স্ট্রোক দিমু, ফিল দিতাম না আপাতত, আমার ফিল এখন লাগতো না, আমি পরে ফিল দিম। প্রথমে আমি ফিলটা অফ করে দেই, স্ট্রোক বাড়াই দেই, স্ট্রোক বাড়াই দিলাম। স্ট্রোক আমি এটা মিডিলে পয়েন্টটা দেখেন, আমার মিডিল থাকে, এটা দুই দিক দিয়া বাড়ের, আমার বাইরের দিকে যাইতো স্ট্রোকটা, আমি বাইরের দিকে দিলাম, বাইরের দিকে গেছে এখন। ঠিক আছে নি? এখন আমার এটা বর্ডার থাকবো, এখন কাজ করার সময় এটা অনেক সময় সরে যাইতে পারে, তো এটার কিতা করবো, লক করে রাখি দিলাম আমি। তারপরে আমি দেই কাটাগুলা, এই যে প্রত্যেকটা মিনিটে এই যে নাম্বারের মধ্যে একটা দাগ দাগ থাকে না, দাগ দেই আমি। আচ্ছা, এরপর প্রথমে আমি দিলাই একটা মিডিলটা সিলেক্ট করি আমি এটার, এখানে অ্যালাইনমেন্ট করিয়া আমি এটার একটা মিডিল দেই, রুলার দিয়ে একটা মিডিল দিছি। মিডিল হইছে নি আমার, এটা মিডিল হইছে নি?
মিডিল হইছে না, কিন্তু আমি মিডিল না হইলে আমি এটারে অ্যালাইন করব। এই দুইটারে সিলেক্ট করিয়া, হ্যাঁ, এই দুইটারে সিলেক্ট করবো করিয়া আমি কোনটার সাথে অ্যালাইন করিতো, আমার এটার সাথে এটা অ্যালাইন হইতো না, এটার সাথে এটা অ্যালাইন হইতো, কোনটার সাথে কোনটা অ্যালাইন হইতো, মানে কার মিডিলে যাইতো, এই এই বলের মিডিলে যাইতো না রুলারের মিডিলে যাইতো, এটা গড়ের মিডিলে যাইতো না দাগর মিডিলে যাইতো, খার মিডিলটা আমরা খার সিলেক্ট করতাম, আমরা গড়ের মিডিল সিলেক্ট করতাম, আমরা গড়িরে সিলেক্ট করব। আমরা এখানে দুইটারে দরিয়া গড়িরে সিলেক্ট করব, এখানে দরিয়া আপনারা গড়িরে সিলেক্ট করবা, করিয়া অ্যালাইনে যাইবা, অ্যালাইনে আমি ডিলিট করেছি নি, এখান থেকে অ্যালাইনে ওইটা বাইর করিয়ে আনবা, অ্যালাইনে যে অ্যালাইন আছে এটারে দরিয়া এভাবে সিলেক্ট করবা, এটা অ্যালাইন হয়ে দিব, লক না কিন্তু এটা, আচ্ছা এটা লক যদি থাকে তে আনলক করে দিবা, এভাবে সিলেক্ট থাকা অবস্থায় এভাবে দরিয়া এটা লক করবে, এটা কিন্তু অ্যালাইন অর। আচ্ছা আমি একটু দূরের থেকে দেখাই অ্যালাইন যে অর, মিডিলে মোটামুটি মিডিলে আছে, এলাই বোঝা যান না, আমি একটু দূরে রাখি এটা অ্যালাইন করলাম। আমি এখন অ্যালাইন করতে চাইলাম, এইখানে দরিয়া এটার মিডিলে আইতো, এখানে ধরমু ধরে এখানে দিলে এটা মিডিলে আইব, ও আমার এটা অন্যখানে লক করা, লক করে রাখি, আপনারা এত সময় ধরে কই না না আমার এটা লক করা যায়, আমি তো কই অ্যালাইন হয় না, এখানে লক করা, লক আনলক করিয়া মারবা না, অ্যালাইন হইতো না কিন্তু এখানে। এখন দেখুন দুইটা সিলেক্ট হয়েছে, এখন এটারে সিলেক্ট করিয়া এই যে সিলেক্ট করার সাথে সাথে কীরকম হয়ে গেছে না, এটা ব্লু হয়ে গেছে এটা, তারপরে এটা অ্যালাইন করবা, এখন অ্যালাইন হয়েছে, তারপরে এটারে ধরবা, আমি মিডিলটা এটারে ধরলাম, যে কোনো জায়গার ধরে সিলেক্ট করবা এটারে শুধু করিয়া এটারে অ্যালাইন করে দিবা, এখন মিডিল হয়ে গেছে আমার এটা। এখন আমি দুইটারেই ধরিয়া একটারে লক করলাম, আর একটারে কন্ট্রোল টু দিয়া লক করলাম, এখন আমার আর লাগতো না এগুলা। এখন আমি গড়ির খাটা দিই একটা, এভাবে থাকে না, এখানে যদি এই দেখেন এখানে কিন্তু স্ট্রোক দেওয়া আছে, আমার ফিল নাই, আমি ফিল লাগবে এখানে, এখানে যদি আমি এই যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন ক্লিক করলে আমার এটা ঘুরে যাইব, মানে ফিল স্ট্রোক ফিল হয়ে যাইব গিয়া, বুঝছেন নি। এখন এটা আমি মিডিলে রাখিয়া, এই রুলারের মিডিলে আছে না, এটা নাই, এইটার মিডিলে নিব, এখনো গেছে না, যদি না যায় এভাবে ধরিয়া তে দুইটারে ধরবা, আনলক করিয়া ধরবা, অথবা এটার সাথে ধরবা, ধরিয়া অ্যালাইন করে দিবা। কিভাবে দেখাই, এই কন্ট্রোল টু দিয়ে আনলক করলাম, ধরিয়া এটারে ধরিয়া এটার সাথে আমি অ্যালাইন করে দিলাম, এটারে অ্যালাইন হয়ে গেছে, আবার এটারে আমি লক করে রাখে দিলাম। এখন দেখেন এখানে আছে, এইটারে আমি ঘুরাইতাম, কয়টা লাগবো, 12টা থাকে, 12টা নাম্বারে 12টা দাগ থাকে, আর সেকেন্ডারগুলো আলাদা, সেকেন্ডারগুলো ছোটো থাকে, আর প্রত্যেকটা নাম্বারে বড় বড় দেওয়া থাকে। গড়ি দেখছেন নি আপনারা, আমি একটু গড়ি দেখাই, আমি দেখাই, এই যে একটা গড়ি আছে, এই গড়ির মধ্যে দেখেন নাম্বার কয়টা আছে, বড় বড় আছে 12টা, ছোটো আছে 60টা, বড় আছে 12টা। আমি প্রথমে 12টা নিব, প্রথমে আমি 12টা সিলেক্ট করবো, এইখানে ধরলাম, ধরে মিডিল তাই এটা ঘুরবো, একবারে মিডিল পয়েন্ট তাই এটা ঘুরা লাগবে আমার, তা আমি এটা দরিয়া রুটের টুলে যাইয়া মিডিল সিলেক্ট করবো, অল্টার দরিয়া মিডিলে ক্লিক করবো, বরাবর মিডিলে যদি আমি ক্লিক করি ঘুরছে না। এখন আমার কতটা দরকার, 360 ভাগ 12, 12টা দরকার আমার, ভাগ 12 কপি দিব আমি। এখন কন্ট্রোল ডি দিয়া আমি 12টা সিলেক্ট করে দিই, 12টা হয়ে গেছে না। তখন আমার আরও দরকার 60টা, আমি এটারে একটা ছোটো করে দিই, এটারে আমি একটু জুম দিয়া আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটার উপরে নিছি, নিয়ে একটু ছোটো করে দিলাম, এটারে একটু দেখার লাগে আমি ওরকম কালার চেঞ্জ করে দিই। এটারে ধরিয়া এই যে আছে এটারে আমি একটু ধরলাম, ধরিয়া আমি চাইলাম যে এই শেপের সাথে এটা অ্যালাইন হইতো, উপরের সাথে ওটার সাথে ওটা অ্যালাইন হইতো আমার,
দুইটারে ধরমু, এই দুইটারে দড়ি দরিয়া এই নিচেরটারে ধরবো, কারণ নিচেরটার সাথে আমার অ্যালাইন হওয়া লাগবে। আমি নিচেরটারে দরিয়া যদি আমি এখানে অ্যালাইন করে দিই, এটা অ্যালাইন হয়ে গেছে, হয়েছে না? এখন আমি আবার ঘুরাইমু এটারে, 60টা দরকার না, একটু ছোটো করে, এটারে বড় হয়ে গেছে, অ্যালাইন করে দিই। এখন আমি এই যে ছোটো যেটা আছে এটারে ধরি, দরিয়া আবার ঘুরাইমু এটারে, আমি এইটারে দরিয়া মিডিলে অল্টার দরিয়া ক্লিক করবো, করার পরে এখানে আমি 360 বাঘ 60 দিয়া কপি দিলাম, ওইখানে নি একটা কপি, বাকিগুলা কন্ট্রোল ডি দিয়া করলেই বা, কন্ট্রোল ডি রে চাপ মারি ধরে তাহলে হয়ে যাইব, ওই গেছে না? হ্যাঁ কোনটা? হ্যাঁ এগুলা ডিলিট করে দিবা, প্রথমে উপরে যেগুলো আছে বড়গুলো আর উপরেগুলা ডিলিট করে দিবে, এগুলো লাগতো না, বাকিগুলো নিচে ঢুকে গেছে, নিচে তাহলে নিচেই বার করে ইয়ে করে দিবা। এখানে এখানে কিন্তু প্রত্যেকটা বড় বড়টা নিচে কিন্তু আমার একটা একটা আছে, এগুলো আমি কিভাবে ডিলিট করবো? আমি এখন এগুলো ডিলিট করতে গেলে উপরেরটা সরানো লাগবো, নিচেরটাই ডিলিট করা লাগবো। আমি যদি এইভাবে করি, সরাইয়া এটা ডিলিট করলাম, এখন আমি এটা আনতাম কই, আবার জায়গাতে আনতে পারবো নি, আবার কিতা করা যায়? এলাইনে হইতো না। এটা কিভাবে করবা আমি দেখাই। প্রথম যেটা আছে এটারে কন্ট্রোল 3 দিয়া হাইড করবা, কন্ট্রোল 3 দিয়া হাইড করবা, কন্ট্রোল 3 দিছি আমি, নাই গেছে এটা, এখন আমি এটা ডিলিট করে দিই, আবার কন্ট্রোল অল্টার 3 দিয়া এটারে আবার জায়গা দিব আমি, ঠিক আছে না? সেমভাবে ওইভাবে করবা সবগুলা, একটা সবগুলারে সিলেক্ট করবা, শিফট ধরিয়া সবটারে একটা একটা করে সিলেক্ট করবা, দিয়া কন্ট্রোল 3 দিয়ে হাইড করিয়া যেগুলা যেগুলা আছে ওইভাবে ডিলিট করে দিবা। আচ্ছা এরপরে হইল কিতা, মিডিল দিলাম আমি, যদি উপরে উঠে যাইতে ডিলিট দিলেই বা, যদি নিচে যাইতে ডিলিট করার দরকার নাই, নিচে গেলে তো আর দেখা যাইতো না এটা। আচ্ছা এরপরে আমি মিডিলে একটা শেপ দেই, তারপরে নাম্বারগুলা কীভাবে বসাইবা? নাম্বার মনে করেন আমি 12 বসাইতাম প্রথমে, নাম্বারগুলো একটু লিখে লইবা আপনারা, এইভাবে নাম্বারগুলা বসাই দিবা, এভাবে দড়ি দড়ি অল্টার দড়ি দড়ি এনে বসাই দিবা, ঠিক আছে নি? পারবা নি এটা? হ্যাঁ কন্ট্রোল না, এভাবে এটা কপি হইতো না, এটা নাম্বার ঘুরি যাইব, নাম্বার ঘুরলে তো হইতো না, ওই ঘুরবো কিন্তু নাম্বার ঘুরি যাইব, এভাবে এভাবে একটা একটা করে বসাই দিবা, বসাইয়া পরে কাটা বসাই দিবা, কাটা তো বসানো সহজ, আর এভাবে টান দিয়া কাটা বসাই দিবা, অ্যালাইন করিয়া বসাই দিবা, পারবা না? সহজ না? পারবা নি সবাই? আজকে হোমওয়ার্ক কিতা কিতা দিবা এগুলা? আচ্ছা আচ্ছা একটু দেখে খেয়ে আইছে আপনারা, এদিকে সবাই দেখেন, আপনারা এখানে যারা যারা কম্পিউটার চালান, কম্পিউটারের কেবল মাউস কিবোর্ড কোনো কিছু খুলবা না, একটা কম্পিউটারের কিবোর্ড মাউস অন্য কম্পিউটারে নিবা না, কেউ চেঞ্জ করছে মনে হয়, আমার কাছে কমপ্লেন আইছে। আচ্ছা দেখি খেয়ে আইছে, শান্ত, তারপরে খে সানি, সানি, তারপরে খে নাবিদ, তারপরে নাজমুল, সাদিয়া, সাদিয়া মিন, তারপরে খে তুফাজ্জল, তারপরে খে অনেক, অনেক,
অনিকর পরে খে ফারিয়া ইসলাম খান নাইনি। তারপরে আবির, তারপরে ইমাদ, ইমাদ, হ্যাঁ হ্যাঁ দুইজন, একজন না দুইজন, এক নাম দুইবার ডাকলাম না গীতা। রাহিম, তারপরে কে বর্ষা দাস, তারপরে সালমান, তারপরে সামিয়া, নাহিম, নাহিম কে নাহিম, সালমান, সালমা, সালমান পরে খে আনসার, তারপরে খে আতিকুর রহমান, সবুজ, শাহেনা আক্তার, তৃষা আছে নি, মাসুম, সজিবুর, সজিবুর পরে খে সাহেল, সাহেল, মুন্নি, তারপরে খে সাজনা, সাজনা বেগম, সচিন দাস, হাদিসা বেগম, মরিয়ম বেগম, কাউসার আহমেদ নাইনি আইসুনি। লাস্টে যারা মার্ক করা আছে 6টা নাম, আপনারা রিসিট আছে নি, ভর্তির রিসিট, আপনারা নাম্বারটা একটু দেওয়া যাইবা, এখানে নাম্বার মনে দেওয়া নাই, আপনারা গার্ডিয়ানের নাম্বার আর নিজের নাম্বারটা একটু কষ্ট করে দেওয়া যাইবা। আপনারা কইছি না আমি মার্ক করা এরা কইছি, হ্যাঁ আপনি মার্ক করা নি, তা আপনিও দেওয়া যাইবা। আর হোমওয়ার্ক কিতা কিতা গড়ি আঁকবা,